তোমরাও একটু ওকে হেল্প করো। আমরা আমরা সবার কথাই শুনবো। আচ্ছা স্যার, আমরা শুরু করি। আগে সাজিয়া এই স্টার্ট কর। দাদা, আমরা কি আগে বলবো? হ্যাঁ সাজিয়া হ্যাঁ। আসছে? হ্যাঁ, তোমরা আগে থেকে বলো আর কি, যে স্যার আসসালামু সাজিয়া আছে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি মারুফ? স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে নাকি শুধু বললেই হ্যাঁ, হবে? একটু স্ক্রিন শেয়ার করে দেখালে ভালো হয়, যদি কোনো আচ্ছা আপডেট থাকে আর কি। স্যার, আমি একটু অ্যানাকোন্ডাটা একটু চালু করতেছি। দাদা মারুফ নেই না? আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, সমস্যা নেই। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার আমাদের প্রজেক্টটা হচ্ছে মূলত হচ্ছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং অ্যালগরিদম ইউজ করে কিভাবে এই যে কৃষকদেরকে ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া যায়, যেমন মাটিতে কোন ফসলটি ভালো হবে, তারপরে কোন ফার্টিলাইজারটি সুইটেবল হবে, এটার একটা প্রেডিকশন দেবে। তো সেই সাথে ওয়েদার ফরকাস্টিংও করবে এবং প্ল্যান্ট ডিজিজ ডিটেকশনটা করবে। স্যার আমি একটু দেখাই আমাকে। স্যার এটা যেমন ক্রপ প্রেডিকশনের পার্ট। ওকে। স্যার এখানে যেমন এই যে পটাশিয়াম, তারপরে নাইট্রোজেন, ফসফরাস, টেম্পারেচার, হিউমিডিটি, তারপর পিএইচ, এগুলো দেওয়া আছে। স্যার এখান থেকে আমরা মেশিন লার্নিং অ্যালগরিদম, র্যান্ডম ফরেস্ট, তারপর লজিস্টিক রিগ্রেশন, গাউসিয়ান নিড বেস, এগুলো ইউজ করে দেখছি। র্যান্ডম ফরেস্টে আমাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে। দেখি কনফিউশন ম্যাট্রিক্সটা, দেখি উপরে যাও, একটু নিচে আসো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার, আসলে আপনাকে সেটা বলতে হয় যে এটা করলে আমাদের কতটুকু ভালো হবে, মানে পেপার তো লিখতে হবে আমাদের, তো এটা অনুযায়ী আমরা যদি পেপার লিখতে হ্যাঁ, যাই। এটা একটা ভালো কনসেপ্ট। তুমি স্যার বাট ডেটাগুলো হয়তো হবে একটু নিজস্ব হইলে ভালো হয়। ডেটা তো নিজস্ব স্যার করতে পারতেছি না, স্যার এই আহ, জন্য এগুলো আমরা ক্যাগল থেকে কালেক্ট করছি। ক্যাগল হ্যাঁ, থেকে কেবল কালেক্ট থেকে করছি কালেক্ট স্যার। করেছো, রাইট? জি স্যার। তো জি স্যার। ডেটাগুলো যদি একটু জি স্যার। নিজস্ব হয়, যেমন ধরো অনলাইনে তুমি যদি বিভিন্ন ক্রপ বা পেস্ট এইগুলা যদি একটু সার্চ দাও, তুমি কিন্তু পেয়ে যাবে। ওগুলাকে একটু এডিট টেডিট করে নিজেদের মতো করে কাস্টমাইজ করা যাবে কিন্তু। তাহলে স্যার ওইটা করতে পারবো, মানে কাস্টমাইজ করতে পারবো আমরা তো একটু নিজেরা। কাস্টমাইজ হলে যেটা হয়, তুমি জি এটাকে স্যার। পরবর্তীতে ফার্দার এটাকে রিসার্চ করতে পারবা। আদারওয়াইজ এইগুলা তো ধরো অলরেডি ডাটা সেট আছে, অনলাইনে আছে। জি এখন স্যার। মডেল সেই অনলাইন থেকে নাও, তাহলে কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা কি? আমাদের কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে আমাদেরকে একটা কাস্টমাইজ মডেল তৈরি করতে হবে। কাস্টমাইজ মডেল মিনস, এখানে আমি বুঝাচ্ছি, তোমার ডাটা সেট দিয়ে নতুন করে মডেলকে ট্রেন করানো। জি ঠিক আছে? স্যার। জি স্যার, এইটা আমরা করতে পারবো আর কি। আমার ডাটা সেটের জন্য বা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যেন কাজ করে। আমার কথা বুঝছো তো? জি স্যার। এই ধরনের ডাটা সেট তৈরি করা হয়েছে, এটা হয়তো বা বাংলাদেশ পার্সপেক্টিভ না। যে মডেলটা তোমরা কল করতেছো সেটা হয়তো বা তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে কাজ করবে না। হয়তো বা একটা প্রি ট্রেন মডেল তোমরা কল করতেছো, ঠিক আছে? জি বাট স্যার, বুঝতে পারছি স্যার। মডেলকে আমাদের মতো করে ট্রেন করিয়ে পরবর্তীতে এই মডেলকে প্রি ট্রেন মডেল হিসেবে ধরে পরবর্তীতে আমরা নিউ ডাটা সেটের জন্য কাজ করতে পারি। সেটা হ্যাঁ। আমরা আজকে হয়তো বা একটু দেখাবো যে আমরা কিভাবে আমাদের মডেলকে সেভ করতে পারি। আমরা আমাদের মডেলকে সেভ করে পরবর্তীতে এটাকে আমরা আমাদের আমাদের ডাটা সেটের জন্য আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? মানে জি স্যার, আমি বলতে এটা করতে হবে। গুড, বাট তোমাদের কিছু ডাটা সেট নিজস্ব হইলে ভালো হয়। ওকে কেবলের ডাটা স্যার। সেট নিয়ে কাজ করো, নো প্রবলেম। সেখানে নিজেদের কিছু ডাটা সেট মিক্সড আপ করো। হ্যাঁ স্যার, ওইটাই বলতে, ওইটা বুঝতে পারছি স্যার। অবশ্যই। বুঝেছো? স্যার, আর হচ্ছে আমাদের যদি একটা একটু কি আমাকে একটু সিস্টেম ডেসক্রাইব আছে। করো তাহলে আর একটু ভালো হবে। স্যার আমাদের তোমরা প্রজেক্টের অনেকগুলো পার্ট ছিল, মানে আর কি করতেছো? স্যার আমরা কি যে কোনো একটা সিলেক্ট করব, যে প্ল্যান্ট ডিজিজ অথবা ওয়েদার ফরকাস্টিং, যে কোনো একটা কিছু সিলেক্ট করব? হ্যাঁ, আমরা তো সবকিছু করতে পারবো না। জি স্যার, এটা তো আমরা টোটাল আসলে প্রজেক্ট ছিল। জি স্যার। আহ ইয়া করতে পারি, মানে ধরো লেটস সে প্ল্যান ডিজিজ করতে পারি। ওকে ঠিক আছে, প্ল্যান ডিজিজ করা যেতে পারে, বাট স্যার, এই ডিজিজের পিকচারগুলো তো স্যার আমরা পাবো না নিজে স্যার, থেকে। ডিজিজের এটা অনলাইন। পিকচার গুলো এখন দেখি, এখানে ডাটা সেট গুলো দেখি। স্যার এখানে আমার আপাতত ডাটা সেটটা ডাউনলোড করা নেই স্যার।
এখানে কোনো ডাটা সেট নাই? না স্যার, ওটা করতেছি আমরা। লাইম ডিজিজের মানে হচ্ছে ওইটা পাইতেছে স্যার, ওইটা খুঁজতে হবে। ওটা ক্যাগেলে ছিল না, সরি গুগল কোল্যাবে ছিল স্যার, আমি একটু দেখাই। আচ্ছা আচ্ছা। আহ, স্যার আমাদের মানে হচ্ছে কাজটা হচ্ছে আহ, আমরা যে কোনো ডিজিজ একটা নিয়ে কাজ নিয়ে কাজ করব। করলে তো ধরো আমরা তো করতে পারবো না। জি স্যার, ওটা করব স্যার। আমাদের এখানে কি পেপার লিখতে হবে মানে এটা করার পরে? একটা রিপোর্ট করতে হবে, বাট পরবর্তীতে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমার সাথে কাজ করতে তাহলে করতে পারো। ও স্যার, আমাদের মানে অ্যাকচুয়ালি স্যার আমাদের পরীক্ষার জন্য কি কি করতে হবে এটা একটু এই যে বলতেন। তোমরা এই প্রজেক্টটা সম্পন্ন করবা, জি স্যার। এই প্রজেক্টের আর একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, জি স্যার। একটা রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্টটা আমার ফরম্যাটে তৈরি করতে হবে, আমি যেভাবে বলবো। ও স্যার, আপনি বলে দিবেন তাহলে ওই আমি বলি অনুযায়ী আমরা কাজ এই করব। ফরম্যাটে করবে আর রিপোর্টটা ওই ফরম্যাটে করতে হবে। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে। বুঝাতে তাহলে পারছি? কি স্যার আমরা প্ল্যান ডিজিজটা নিয়ে করবো কাজ? তাহলে যে কোনো একটা দিয়ে রেজাল্ট বের করে ফেলো, রেজাল্ট বের করে আমি কিন্তু পার্সোনালি কন্ট্রিবিউশন আস্ক করব। ঠিক অবশ্যই আছে? স্যার, হ্যাঁ, অবশ্যই। কন্ট্রিবিউশন আস্ক করব এবং তোমরা যে রিপোর্টটা তৈরি করবে সেই রিপোর্টের উপরে একটা প্রেজেন্টেশন দিবা। এটাই হলো ফাইনাল পরীক্ষা। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল কোনো এক্সাম হবে না, আলাদা আলাদা হবে। জি স্যার। তার মানে স্যার আমাদের মানে এইটা লিখতে হইতেছে না, রিসার্চ পেপারটা পরবর্তীতে লিখতে পারবো মানে। রিসার্চ পেপারটা আমরা অল্প সময় আসলে করতে পারবো না, আমার কথা বুঝছো? জি স্যার, এটা আমাদের অনেক অনেক বড় অনেক কাজ কাজ করতে করা হবে, লাগে। অনেক কিছু করতে হবে। বাট তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে না স্যার আমরা আপনার সাথে কাজ আমার করতে একটা চাই। কোশ্চেন আছে স্যার। আপনার স্যার প্রোফাইলে দেখলাম স্যার প্রত্যেকদিন দুইটা একটা করে প্রজেক্ট যাচ্ছে স্যার, কিভাবে স্যার এরকম এত কাজ করতে পারেন? ও আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা না বললাম তোমাদের। স্যার অনেক কাজ করেন স্যার আপনি, মানে রিসার্চ পেপার অনেক লেখেন আপনি, তো ওইটা না এত ওই তো টাইম। বললাম তো, মানে ওই টাইম গুলা একটু ডিভাইড করে নিই, কাজগুলা করি সুন্দর করে। তারপর হলো রিসার্চ পেপার গুলা ম্যানেজ করি ভালোভাবে। তোমাদের কি মেন্ডেলে বলছি? মেন্ডেলে না, না স্যার। মেন্ডেলেতে রিসার্চ পেপার করা যায়। ঠিক আছে? তারপর হলো ধরো ওভারলিপে রিসার্চ পেপার লিখি। তারপর হলো টিল নাও এই যে এখন তোমাদের জন্য একটা কাজ করতেছিলাম বলি। এই যে তোমরা যে মডেলটা ডেভেলপ করবা, মডেলটা ডেভেলপ করার পর এরপরের ইমপ্লিমেন্টেশনটা কি, আমরা এই পর্যন্ত কিন্তু স্টপ হয়ে যাই, থেমে যাই নর্মালি। ঠিক আছে? আমি আমি এখন পর্যন্ত স্টুডেন্টদের বলি না যে এই মডেল নিয়ে পরবর্তীতে কিভাবে কাজ করতে হবে। বাট এখন ট্রাই করতেছি যে এই মডেলটা যে ডেভেলপ করবা তোমরা, এই মডেলটা ডেভেলপ করে পরবর্তীতে আমরা কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। স্যার আমি যদি একটু দেখাই স্যার, আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন মোটামুটি আমরা একটুখানি বানাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে তো ভালো হয়। স্যার আপনি তো দেখতে চান না, তার জন্য স্যার এটাই আমি ওয়েবসাইটটা দেখাই স্যার। স্যার আসলে আমরা একটা ডেমোর মতো বানায় রাখছি স্যার, এখানে আমরা এখনো মডেলগুলো ডিপ্লয় করতে পারিনি স্যার। এখানে আমরা এই যে প্রেডিকশন করব হ্যাঁ, গুড গুড গুড। স্যার, এখানে এই যে এই যে ফার্টিলাইজার মডেলটা তোমরা ইয়া করছো, ট্রেন করছো, রাইট? সেই মডেলটা কিন্তু দিয়েই কিন্তু তোমরা এখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মতো করে একটা ডেভেলপ করার চেষ্টা করছো। জি স্যার। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে আমাদের স্টুডেন্টদের এটা শেখাইতে হবে। আদারওয়াইজ আমরা ওই কম্পারিজন পর্যন্ত রেখে দিলাম, তাহলে কিন্তু হবে না। আমার কথা বুঝছো? সো আমাদের স্টুডেন্টদেরকে এটাও শেখাইতে হবে যে কিভাবে এটাকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে করতে পারি। তো এটা কিন্তু আমি করতেছিলাম। ঠিক আছে? তো তোমাদের দেখানোর জন্যই। সো আসলে তোমাদেরকে শিখাইতে গিয়ে আমার শেখা হয়ে যায়। আমার কথা বুঝছো? আর পেপার গুলা তো আমাকে করতেই হয় এজ এ টিচার। আমি যদি পেপার না করি আমার প্রমোশন হবে না। ঠিক আছে? আহ আমি যদি হ্যাঁ স্যার। পিএইচডি ডিগ্রি না করি আমার প্রমোশন, দ্যাটস ওয়াই আমাকে এটা ম্যান্ডেটরি। আমি আমার ভালো না লাগলেও এটা করতে হবে। আমার কথা বুঝছো? তারপর ধরো জি স্যার। স্টুডেন্টরা হলো আমার বড় factor। কিভাবে বড় ফ্যাক্টর? আমি তো একা করতে পারবো না এত কাজ। তাহলে কে করে? আমার স্টুডেন্টরা কিন্তু কাজগুলো করে। তো স্টুডেন্টদের কাজগুলা দিয়ে দিই, তারা তাদের কন্ট্রিবিউশন অনুযায়ী তাদের পেপারে তাদের নাম থাকে। ঠিক আছে? তারা যদি পেপার করে, কখনোই আমি ফার্স্ট হতে থাকি না, আমি লাস্টে থাকি এজ এ সুপারভাইজার। তো দেখা গেল যে তাদের কন্ট্রিবিউশনে একটা আমার একটা পেপার হয়ে যায়। কাজ করতেছে তারা, বাট আমি ডিরেকশন দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তার মানে হলো এই যে আমার যে টিম আছে, এই টিম গুলা কিন্তু বিভিন্ন ভাবে কাজ করতেছে।
এতে করে শুধু যে আমি আমার নিজস্ব পেপার হচ্ছে তা নয়, তাদেরও পেপার হচ্ছে, এবং একটা টিম কোলাবোরেশনের মাধ্যমে পেপার সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে। সো উইদাউট টিম কোলাবোরেশন এটা আমরা কখনোই করতে পারবো না। ঠিক আছে, তো এজ এ টিচার একটা ফেসিলিটিস কি, যেমন তোমাদের এখানে আমাদের কয়েকটা গ্রুপ হয়তো বা বেরোয় যেতে পারে, এই সেমিস্টার পরে হয়তো 1-2টা গ্রুপ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা বা করবা, দেখা যাবে যে এখান থেকে আমার 1-2টা পেপার হয়ে যাবে। এরকম করে ধরো এর আগের সেমিস্টার গুলাতেও 8টা-9টা গ্রুপ থেকে 1-2টা পেপার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আবার কয়েকজন আবার আমার আন্ডারে থিসিস সুপারভিশন করি, তারা হলো বাধ্যতামূলক ভাবে পেপার পাবলিশ করতে বাধ্য হয়। ঠিক আছে, আদারওয়াইজ তাদেরকে হয়তো বা গ্রেড দেয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে হেল্প করে। আর নিজেও কাজ করি, আমার সুপারভাইজারের সাথে কাজ করি। সো যেমন আজকেও আমার সুপারভাইজারের সাথে একটা মিটিং আছে, সো ওনার সাথে কন্টিনিউয়াসলি আমি কাজ করতেছি, আমার ইউনিভার্সিটি সুপারভাইজার। সো এতে করে দেখা যায় যে পেপার সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, আর তুমি কাজের মধ্যে যখন থাকবা দেখবা যে তোমার টাইম গুলা অটোমেটিক্যালি তুমি বের করতে পারবা। আর যখন তোমার কোনো হাতে কাজ না থাকবে তখন তুমি ওই যে মোবাইলে টিকটক দেখবা, মোবাইলে তুমি ওই ইউটিউব দেখবা, ফেসবুক করবা, স্ক্রলিং করবা, এটা করবা। সবচেয়ে ভালো বুদ্ধি হলো যদি স্ক্রলিং করতে হয় লিঙ্কডইনে ঢুকে স্ক্রলিং করো, সারাদিন স্ক্রলিং করো, কোনো সমস্যা নেই, কোনো কিছু শেখার দরকার নেই। লিঙ্কডইন প্রোফাইলে সারাদিন স্ক্রলিং করো, কোনো কিছু না শিখতে চাইলেও দেখবা যে একটা সময় গিয়ে তোমার শিখা হয়ে গেছে। কারণ লিঙ্কডইনে দেখা গেল যে এমন নাইস নাইস আইডিয়া প্রেজেন্ট করা হয়, সবাই শেয়ার করে, তুমি না শিখতে চাইলেও শিখে যাবা। ওটাও একটা সোশ্যাল নেটওয়ার্ক, বাট ওখানে আসলে যারা প্রফেশনাল তাদের প্রোফাইলটা বেশি আর কি ওখানে ইয়া হয়। ওখানে ছবি বা পিকচার আমরা তেমন একটা শেয়ার করি না। ঠিক আছে, খুব নলেজ যদি না থাকে যে এখানে আসলে পিকচার শেয়ার না করাটাই ভালো, যদি নলেজ না থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বা পিকচার শেয়ার করি আমরা লিঙ্কডইনে। আর সেখানে কিন্তু সবাই প্রফেশনাল, যে কে কি করতেছে না করতেছে এই বিষয়গুলো সেখানে থাকে। তো স্ক্রলিং যদি করতেই হয় মোবাইলে, আঙ্গুল যদি তোমাকে নাড়াচাড়া করতেই হয় সারাদিন মোবাইলের স্ক্রিনের উপরে, তাহলে ওই লিঙ্কডইনে করো। দেখবা যে একটা সময় গিয়ে তোমার নিজেরই মন চাবে যে কিছু একটা শিখি, কিছু একটা শিখি। ঠিক আছে, সো তোমরা আমি জানি তোমরা এখন অনেক অ্যাডভান্স লেভেলে আছো। ঠিক আছে, আমরা যা শিখাইছি তার থেকে অনেক অনেক বেশি কিছু শিখে ফেলতেছে, কারণ এখন অনলাইনে অ্যাভেলেবেল কোর্স আমরা করতে পারি ফ্রি। ইউডেমিতে আমরা কোর্স করতে পারি, লিঙ্কডইনে ফ্রি কোর্স করতে পারি, অসংখ্য সোর্স কোড অ্যাভেলেবেল আছে, ক্যাগল আছে। এই রিসোর্স গুলা কিন্তু জানাটা ইম্পর্টেন্ট, এই রিসোর্স গুলা কোথায় পাওয়া যায়। ঠিক আছে, সো গুগল কোল্যাবের অনেক সোর্স কোড পাওয়া যায়, তারপর হলো ক্যাগলের অনেক সোর্স কোড পাওয়া যায়, যেগুলা দিয়ে আমরা ইজিলি আমাদের কাজগুলো সহজে করে ফেলতে পারি। ঠিক আছে, সো টাইম ম্যানেজমেন্ট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন যেটা করতে হবে এসব চিন্তা না করে তোমার যে কাজটা আছে এই কাজটা ফোকাস করো। এবং তুমি একা কখনোই কাজ করতে পারবে না, এটা মনে রাখবা। একা কখনোই হয় না, আমি দেখছি। আমি নিজে নিজে যখন একা কাজ করতে চাই এটা হয় না, কেন জানি ওটা আটকাই থাকে, ওই ওই পর্যন্ত স্টাক হয়ে থাকে। যখন গ্রুপ ওয়াইজ কাজ করি, আর রিসার্চ পেপার গুলো নর্মালি কোলাবোরেটিভলি কাজ করতে হবে। যদি আমরা টিম ওয়ার্ক না করি তাহলে কখনোই এই কাজগুলো হবে না। স্যার একটা রিসার্চ পেপারে কয়জন থাকতে পারে? হ্যাঁ, হাইয়েস্ট কয়জন থাকতে পারে? একজন একটা আমরা হাই কয়জন রাখি, ঠিক আছে, সুপারভাইজার সহ কয়জন, কয়জনের বেশি না রাখে। ও আচ্ছা। আর আর টিম কোলাবোরেশনে ফার্স্ট হতো, সেকেন্ড হতো, থার্ড হতো, এটা আমরা নিজের আলোচনা করে নিব। ঠিক আছে, যার কন্ট্রিবিউশনটা বেশি থাকবে সে ফার্স্ট হতো থাকবে, যার কন্ট্রিবিউশনটা একটু তার থেকে কম থাকবে সে সেকেন্ড হতো, থার্ড হতো, ঠিক ঠিক এভাবে চলতেই থাকবে। তো আরেকটা ইয়ে হয়, ডিল হইতে পারে, সেটা হলো কি, আমরা যদি টিম ওয়াইজ কাজ করেই থাকি, এই টিমটা যদি কন্টিনিউয়াস পেপার পাবলিশ করতে থাকে, তাহলে একজন যদি ফার্স্ট অথর হয় সেকেন্ড পেপারে সেকেন্ড অথর বা থার্ড অথর ফার্স্ট অথর হবে, এভাবে সবাই টিমের পেপারে ফার্স্ট অথর হবে। ঠিক আছে, এতে করে দেখা গেল যে সবাই ফার্স্ট অথর হিসেবে একটা করে পেপার হয়ে যায়। এবং পরবর্তীতে তুমি যখন হায়ার স্টাডিতে যাবা, এই রিসার্চ পেপার গুলা এবং তোমার যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেগুলা তুমি প্রজেক্ট করতেছো, এগুলা যদি গিটহাবে রেখে দাও, এগুলা তুমি শো আপ করতে পারবা তোমার সিভিতে, যে আমি এই কোর্সে আমি এই প্রজেক্টটা করেছিলাম। ঠিক আছে, তো এবং এই ধরনের একটা রিপোর্ট তৈরি করেছিলাম। পরে ফার্দার যদি এটা তুমি রিসার্চ পেপার করে ফেলতে পারো তাহলে তো খুবই ভালো, তোমার প্রোফাইল এনরিচ হয়ে যাবে। তো এখন থেকে তোমাদের প্রোফাইল গুলো এনরিচ করো, যে কাজগুলো করতেছো এগুলা গিটহাবে পুশ করো। গিটহাবে পুশ করে গিটহাব কিভাবে কাজ করে একটু অনলাইনে দেখো, ইউটিউবে দেখো, ইজিলি বুঝে যাবা, তোমরা পারবা। ঠিক আছে, ইউটিউব দেখলেই দেখবা যে গিটহাব কিভাবে কাজ করতেছে, পারবা। তারপরে যদি না হয়, যদি গিটহাব সম্পর্কে তোমাদের ক্লাস দরকার হয়, আমি গিটহাব সম্পর্কে ক্লাস নিই। ঠিক আছে,
জি স্যার। গিটহাবে আমাদের সোর্স কোড গুলা যে কোনো ধরনের সোর্স কোড, এটা পাইথন হতে পারে, সেটা মেশিন লার্নিং হতে পারে, ডিপ লার্নিং হতে পারে, ইমেজ প্রসেসিং হতে পারে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যাই করো না কেন সব ফোল্ডার আকারেও সেখানে রেখে দিবা। কিছু কমান্ড আছে, কমান্ড দিয়ে তোমার লোকাল পিসির কোড গুলা গিটহাবে তুমি পাঠাইতে পারবে ইজিলি। এবং গিটহাবে পাঠানোর আরেকটা সুবিধা হলো গিটহাবে টিম ওয়ার্ক করা যায়, বুঝছো? ধরো মিজান একটা কাজ করতেছো বা মারুফ একটা কাজ করতেছো, আর মিজানের কাজগুলো মারুফ পাইতে যেতেছে, তো মিজান কি করবে, গিটহাবে পুশ করবে, মারুফ গিটহাব থেকে পুল করবে। আবার মারুফ কিছু আপডেট করছে, তাহলে মারুফ গিটহাবে পুশ করবে, মিজান ধরো গিটহাব থেকে সেগুলোকে পুল করবে। এতে করে কোলাবোরেটিভলি কাজ করা যায়, টিম ওয়ার্ক করা যায়। আর টিম ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। টিম ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যদি তোমার এখন থেকেই থাকে, তাহলে তুমি যে কোনো সফটওয়্যার কোম্পানি বলো, যে কোনো ডেটা অ্যানালিস্ট হিসেবে যদি জয়েন করো, বা যে কোনো তোমার ডেজিগনেশন হতে পারে, এটা 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 কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমার টিম ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা। তো টিম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই তোমাকে যে কোনো একটা কোড রিপোজিটরি বেছে নিতে হবে, হয় গিটহাব, গিটল্যাব, বিটবাকেট, এই ধরনের কিছু রিপোজিটরি আছে। এই রিপোজিটরি গুলো তোমাকে বাছাই করে নিতে হবে যে কোনো একটা প্ল্যাটফর্ম। তো নর্মালি পাবলিক প্ল্যাটফর্ম হিসেবে আমরা গিটহাবটাই নেই, কারণ গিটহাবটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেভারিট, ঠিক আছে, এবং সবাই গিটহাবের লিঙ্কটাই চায় হয়তোবা। এবং তুমি প্রফেশনাল লাইফে তুমি যদি লিঙ্কডইন প্রোফাইল এখন থেকে ফলো না করো, পরবর্তীতে তোমাকে কোনো একটা জবে বলবে যে তোমার লিঙ্কডইন প্রোফাইল দাও, তুমি ধরো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েটই করো নাই তখন, বাট চাওয়ার পরে তুমি ক্রিয়েট করতে গেলা, দেখলা যে তোমার প্রোফাইল আসলে ভারী হলো না, তোমার প্রোফাইলটা একদম নর্মাল একটা প্রোফাইল, বেসিক একটা প্রোফাইল, যেটা কিনা কোনো কোম্পানি বলবে যে তুমি তো আসলে এত প্রফেশনাল না, তোমাকে ইনস্ট্যান্ট মানে ধরে নিবে যে তুমি এত প্রফেশনাল না। ঠিক আছে, তুমি এই যে ফ্রেশার হিসেবে ভাইবা দিতে গেছো, বাট তোমার কোনো গিটহাব প্রোফাইল নাই, গিটহাব নাই, তোমার লিঙ্কডইন প্রোফাইল নাই, তার মানে তুমি খুব একটা প্রফেশনাল না, একদম একদম স্টুডেন্ট লেভেলের ফ্রেশার। ফ্রেশারেও আবার একটু প্রফেশনাল হইতে হবে, মানে ফ্রেশার হইলেই যে হবে তা না, ফ্রেশারদেরও একটু প্রফেশনাল হইতে হবে। অ্যাটলিস্ট লিঙ্কডইন প্রোফাইল, অ্যাটলিস্ট গিটহাব প্রোফাইল, এগুলা তোমাকে আপডেট থাকতে হবে। কোনো একটা প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, এসিএম বা ধরো ইভা অনলাইন প্রবলেম গুলো আছে, বা তোমাদের আমাদের ড্যাফোডিলের যেটা ফেভারিট ইউআরআই যেটা, ঠিক আছে, এই ধরনের একটা যদি প্রবলেম সলভিং প্ল্যাটফর্মে তোমার যদি কিছু সোর্স কোড, তোমার যদি কিছু প্রবলেম সলভ করা থাকে, তাহলে তোমার এটা হবে আরো এক্সট্রা বেনিফিট। ঠিক আছে, যেহেতু আমরা এই লাইনে পড়াশোনা করতেছি, আমরা এই লাইন নিয়েই কথাবার্তা বলবো। ঠিক আছে, কেউ যদি তাদের প্রফেশন ট্র্যাক চেঞ্জ করতে চাও করতে পারো, সেটা পরের বিষয়, বাট আমরা এই লাইনে যেভাবে বড় হওয়া যায় সেই বিষয়গুলো আমরা কথা বলবো। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু এখন থেকে মেনটেন করতে হবে, এতে করে দেখা যাবে যে 5-6 বছর পরে দেখবা যে তুমি যখন জবের জন্য অ্যাপ্লাই করতে যাবা 3-4 বছর পরে, ঠিক আছে, তোমার লিঙ্কডইন প্রোফাইল হয়ে গেছে, তোমার গিটহাব প্রোফাইল হয়ে গেছে, তোমার একটা পার্সোনাল পোর্টফোলিও থাকবে। একটা পার্সোনাল পোর্টফোলিও যদি থাকে তাহলে আরো ভালো। আমার কথা বুঝছো? সো এই জিনিসগুলো এখন থেকেই তৈরি করে ফেলতে হবে। ওকে, তো বিস্তারিত এগুলো আমরা আলোচনা করব। আজকের যে ক্লাসের মেইন উদ্দেশ্য, আমরা অ্যাটলিস্ট টাইটেল গুলা বা আমাদের কাজগুলা অ্যাটলিস্ট ফিক্সড করে ফেলি। তো তোমাদের কাজগুলা দেখলাম ভালো, তোমরা অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছো, আবার ওয়েবসাইটও ডেভেলপ করে ফেলছো, যেটা কিনা খুবই ভালো। ঠিক আছে, এখন যে কোনো একটাকে ফোকাস করো, হয় স্মার্ট এগ্রিকালচার বলতে পারো, যে স্মার্ট এগ্রিকালচারের যত আমাদের ধরনের এই প্রজেক্টের নাম হচ্ছে হলো অ্যাগ্রোটেক আর কি। কাজ করতে পারো, অথবা ক্রপ প্রেডিকশন করতে পারো, বা পেস্ট প্রেডিকশন করতে পারো ইন প্ল্যান্ট অর এনি ক্রপ। ঠিক আছে, সো যে কোনো একটা কাজ করে সেটাকে দেখো যে ওয়েবে বিল্ড করা যায় কিনা, যদি করা যায় তাহলে তো খুবই ভালো। জি স্যার। ঠিক আছে, তো আমার সাজেশন হলো যে কোনো একটা নিয়ে করো এবং সেটা ভালোভাবে করো, এবং যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আমার কাছে রিপোর্টের ফরম্যাট চাবো, অথবা আমি একটা কমন ক্লাস নিব, যে ক্লাসে আমি কিভাবে রিপোর্ট লিখবো সেটা আমি বলে দিব। সেটা হয়তো বা আমাদের ক্লাস টাইম না, অন্য টাইমে, কারণ আমাদের ফাইনাল চলে আসতেছে, ফাইনালের আগে আমাদের এই জিনিসগুলো একটু শেষ করে ফেলতে হবে। ওকে, তাহলে নেক্সট গ্রুপ একটু যদি শেয়ার করো। আমি জি শেয়ার স্যার, করছি বুঝতে পারছি স্যার। তোমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটা কি ফ্লাক্স দিয়ে করা নাকি? স্যার আমাদেরটা কথা বলতেছেন? স্যার হ্যাঁ, র একদম স্যার এটা নরমাল এইচটিএমএল HTML সিএসএস আর দিয়ে করা। CSS দিয়ে করা হয়েছে। মডেল কল করছো কিভাবে? স্যার ওইটাই তো বললাম যে আমরা মেশিন লার্নিং ওই মডেলটা ডিপ্লয় করতে পারি না, ওটা কিভাবে করে সেটাও জানি না স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সেটা দেখাই দিব আজকে। ওকে স্যার, ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। তাহলে স্যার আমাদের প্রজেক্টটা স্যার আমরা যেটা করতেছি আর কি, অ্যাগ্রোটেক আমাদের প্রজেক্টের নাম। তাহলে আমরা যদি এটা মানে ওয়েব ভার্সন মানে ওয়েবে না না, থাকতে আগে চাই তাহলেই তো হবে। আগে তো আমাদের মডেল
ডেপ্লয় করতে হবে। মডেল যদি ডেপ্লয় না করি আমি ওয়েবে যাইতে পারবো না। আগে আমাকে মডেলের ওই অ্যাকুরেসি পর্যন্ত আসতে হবে, এটা মাস্ট। এটা না আসা পর্যন্ত আমি তো মডেলই ডেপ্লয় করতে পারবো না। আমার আইপাইথন নোটবুক দিয়ে ওই মডেলটা আগে ডেপ্লয় করতে হবে, দেন না আমি ওয়েব জি অ্যাপ্লিকেশন স্যার। চিন্তা করবো। ওয়েব অ্যাপ্লিকেশনে যাবো কখন? আমার মডেল যখন ডেপ্লয়, মানে মডেলকে যখন আমি ট্রেন করিয়ে ডেপ্লয় করে ফেলবো, মডেলের একটা ফাইনাল মানে একটা ভার্সন তৈরি করব, সেই মডেল দিয়ে আমি এইচটিএমএল সিএসএস এ ওগুলাকে কল করতে পারবো পাইথনের ফ্ল্যাক্স ইউজ করে। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝছো? তার মানে হলো তোমাকে আগে মডেলটা ডেপ্লয় করতে হবে, মডেলটা আগে তোমাকে ট্রেন আপ করাইতে হবে ডাটা সেট দিয়ে। সেটার প্ল্যানিং বলো, সেটা কি করতেছে, এই প্রজেক্টটা কি? জি স্যার, আমরা তো ওইটাই করতেছি আর কি, যেটা সাজিয়া বললো আর আরে কি। দাদা, বলতেছি যে তোমার অবজেক্টিভটা কি আমাকে বলো প্রজেক্টের। প্রজেক্টের অবজেক্টিভ হচ্ছে ওই ক্রপ প্রেডিকশন করে দেবে, ওয়েদার ফরকাস্টিং করে ও দেবে। আচ্ছা আচ্ছা, তোমাদেরটা তো আমি শুনলামই, ও স্যার, তোমাদেরটা তো না। তাহলে স্যার আমি ওইটাই স্যার, আমরা ওইটার কথাই বলতেছিলাম। স্যার আমরা টিম মেম্বার স্যার। আচ্ছা হ্যাঁ আমি সাব্বির, বুঝতে পারছি, সাব্বির আমি বুঝতে আরেকটা পারছি, মেম্বার সবাইকে আসুক বলতে হবে না, আমি আরেকটা তো ভুলেই করতে গেছি। তো সবাইকে বলতে আমাদের বলতে গ্রুপকে এখন ফ্লোর দিই। নেক্সট গ্রুপ স্যার আমি তোমাদের তো বলবো। আমি বলি একটাকে একটাকে আইডেন্টিফাই করে সেটা নিয়ে কাজ করো, এবং সেটার তোমরা যেহেতু 4 জন মেম্বার আছো, অনলাইন থেকে ডাটাগুলা কালেক্ট করো। অনেক ক্রপ বা প্ল্যান ডিজিজের অনেক কিছু তোমরা পাবো অনলাইনে, দেখবা। নিজস্ব ডাটা সেট দিয়ে যদি মডেলকে কাস্টমাইজ করে ট্রেন করাইতে পারো তাহলে ভালো, তাহলে তারা আমাদের ডাটা সেটকে সহজে চিনতে পারবে। জি স্যার স্যার। আমরা প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ শিওর, নেক্সট গ্রুপ একটু দেখাও। তোমরা মোটামুটি অনেক অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছো, সো দ্যাটস গুড, আমাদের আর বেশি কষ্ট করতে হবে না। স্যার আমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার আমাদের প্রজেক্টের টাইটেল যদি বলি স্যার, তাহলে আমাদের হচ্ছে রিয়েল টাইম সাইন ল্যাঙ্গুয়েজ কনভার্সন ইনটু টেক্সট। আর এটা আমরা করতে যাচ্ছি স্যার, এটা টেনসরফ্লো 2.0 দ্বারা। তো করে ফেলছো? স্যার এখন লিখতেছি আমরা এখানে, যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে গুড। ইন্ট্রোডাকশনটা লিখে রাখছি স্যার, মানে অবজেক্টিভটা। লিখতেছো? জি স্যার। দ্যাটস গুড। স্যার কিছু বলছেন? তোমরা যদি 1 মাসের মধ্যে রিপোর্টটা খুব ভালো করতে পারো আমার ইনস্ট্রাকশন অনুযায়ী, তাহলে আমি চেষ্টা করব তোমাদের এগুলাকে পেপার ফরম্যাটে নিয়ে গিয়ে সাবমিট করার। স্যার আমরা স্যার ঠিক কিছু আছে? পেপার পড়ছি অলরেডি, 10টার মতন পেপার পড়ে হ্যাঁ, ফেলছি আমরা। সরি, এই মান্থের মধ্যে যদি তোমরা সায়েন্টিফিক ফরম্যাটে আমি যেভাবে ইনস্ট্রাকশনটা দিব সেভাবে যদি রিপোর্টটা তৈরি করতে পারো, তাহলে আমরা লিস্ট একটা কনফারেন্স পেপারে ট্রাই করতে পারি আমাদের এই রিসার্চ পেপারগুলো সাবমিট করে। জি স্যার, শিওর স্যার। তোমাকে যেটা করতে হবে, কাইন্ডলি এক্সামের পরেও আমার সাথে একটু কন্টাক্ট রাখতে হবে, তাহলে আমি তোমাকে একটু সাজেস্ট করতে পারবো বা সাজেশন দিতে পারবো যে এখানে এই কারেকশনটা করো, এই কারেকশনটা করো, তাহলে আমরা ইজিলি আমাদের পেপারগুলো যে কোনো জায়গায় সাবমিট করতে পারবো। অবশ্যই বাট স্যার। সেটা তোমাদের পার্সোনাল ইন্টারেস্ট থেকে। আর তোমরা যদি মনে করো যে স্যার না, আমরা এখনই আমরা যে টিম মেম্বার আছি সবাই মিলে চাচ্ছি একটা রিসার্চ পেপার করে ফেলতে, তোমাদের ফাইনাল মানে প্রি ডিফেন্সের মানে সরি টাইটেল ডিফেন্সের আগেই তোমাদের একটা রিসার্চ পেপার হয়ে যাবে। ঠিক আছে? তোমরা যদি সেই ক্যাপাবিলিটিটা দেখাইতে পারো আমাকে, তাহলে হয়তো আমিও একটু ইন্টারেস্ট দেখাবো এবং তোমাদের কারেকশন গুলো আমি বলে দিতে পারবো। ওকে, এটা জাস্ট আমি আমার ওপিনিয়ন বললাম। এখন তোমাদের পার্সোনাল ইন্টারেস্ট যদি থাকে তাহলে তোমরা সেটা করতে পারো। তো আমাকে দেখাও ডাটা সেটটা কোথায় পাইছো। স্যার এখন কথা হচ্ছে স্যার, আমরা এটা লাস্ট কিছুদিন যাবত ইয়ে করছি, আর এটার আগের যেটা ছিল আমরা রিয়েল টাইমটা এখন নতুন করে করতে যাচ্ছি। আর এটা আগে যেটা ছিল ওটা ছিল আমাদের সিএনএন দ্বারা, আচ্ছা ডিপ সিএনএন দ্বারা করা ছিল। আর ওইটাতে আমরা যে ডাটা সেটটা ইউজ করছিলাম ওটা ছিল যে এমএনআইএসটি, এটা ক্যাগল থেকে কালেক্ট করা। কেবল আর থেকে এখন আমরা যেটা চাচ্ছি স্যার ওইটা হচ্ছে স্যার রিয়েল টাইম হবে। রিয়েল টাইমটাতে কি করব, যে রিয়েল টাইমটা যেটা হাইস্ট দেখলাম যে রিসার্চ পেপারে আছে, ওইখানে ডাটা সেটটাতে 200-র মতন ওয়ার্ডের জন্য কাছাকাছি প্রতিটা ওয়ার্ডে 20টার মতন করে হচ্ছে ইমেজ দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কত 40,000-এর মতন 40,000 4,000-এর মতন ডাটা আছে এখানে। তো শুধু এখানে 200টা ওয়ার্ডই প্রেডিক্ট করে দিতে পারে রিয়েল টাইম। তো আমরা চাচ্ছি যে আমরা আমাদের নিজেদের কাছ থেকে ওয়েবক্যাম ইউজ করে একটা নিজেরাই হচ্ছে যে কাছাকাছি 200 ওয়ার্ড যেহেতু আছে, আমরা একটু বেশি এক্সটেন্ড ইউজ করব। আমরা হয়তো সেই ক্ষেত্রে 2000 ওয়ার্ডের মতো নিজেরাই ডাটা কালেক্ট করে নিতে পারি। ওয়েবক্যাম দিয়ে যে সাইনগুলো আছে এই সাইনগুলো আমরাই হয়তো ওয়ার্ডগুলো একটু শিখে আমরা নিজেরা যদি ডাটা কালেক্ট করে নিই, অথবা হয়তো কোনো ফর্ম ছেড়ে যদি আমরা যদি
ডাটা কালেক্ট করে নিতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা একটা রিসার্চ পেপার ওইটার উপরে হয়তো করতে পারি ওই ডাটা সেটটা নিয়ে। আচ্ছা নিজেদের ডাটা শোনো, আমি বলি রিসার্চ পেপার করতে হলে যে আমাদের রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন লাগবে তা কিন্তু নয়। আমরা ওই যে অ্যাকুরেসি পর্যন্ত বা ক্লাসিফিকেশন রিপোর্ট যেটা প্রিসিশন রিকল F1 স্কোর পর্যন্ত রেখেও যদি আমরা সেই রেজাল্টটাকে রিসার্চ পেপারে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের পেপার হয়ে যাবে। রিসার্চ পেপার কিন্তু চাই না তুমি রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন করছো। তো রিয়েল টাইম যদি ইমপ্লিমেন্টেশন করে সেটা আমাদের এক্সট্রা বেনিফিট, সেটা আমরা বলে দিতে পারবো যে আমরা এরকম একটা ওয়েব অ্যাপ্লিকেশনও করেছি যে তোমরা এখানে টেস্ট করতে পারবা। ঠিক আছে, তাহলে সেটা আমাদের এক্সট্রা বেনিফিট, এতে করে রিসার্চ পেপারটা আমাদের অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো সেটা ইজ নট ম্যান্ডেটরি, বাট যদি করতে পারো তাহলে খুবই ভালো। আমার কথা বুঝছো? সো আমি বলতেছিলাম যদি এই রিলেটেড এক্সিস্টিং পেপার থাকে সিএনএন মডেল দিয়ে তাহলে আমাদের হয়তো অন্য একটা মডেল ফলো করতে হবে। ওই মডেল এবং সিএনএন মডেলের আমাদের একটা কম্পারিজন করতে হবে যে এক্সিস্টিং মডেল সিএনএন এই রেজাল্ট দিছে, আমার মডেল এই রেজাল্ট দিছে। আমার কথা বুঝছো? বাট হুবু যেটা অনলাইনে আছে সেটাই যদি করতে চাও তাহলে সেটা নিয়ে কিন্তু আমরা পেপার করতে পারবো। আমাদের কিছু আরো অনেকগুলো দিয়ে দেখলাম স্যার আছে, নিজেরা হয়তো অন্য একটা মডেল ফলো করতে পারি, বা এক্সিস্টিং মডেল যেটা আছে সেখানে কাস্টমাইজ ডাটা সেট দিয়ে আমরা দেখাইতে পারি যে ওদের যে ওরা যেটা ইউজ করছে সেখান থেকে আমাদের ডাটা সেটের জন্য এই রেজাল্টটা বেস্ট, এটা দেখাইতে পারি, বা অন্য একটা মডেল ইউজ করতে পারি। ঠিক আছে, যদি সিএনএন থাকে এক্সিস্টিং তাহলে সিএনএন দিয়ে আমরা হয়তো বা আউটপুট বের করতে পারবো, সাথে সাথে অন্য একটা মডেলও আমাদের ইউজ করতে হবে। আরসিএনএন আছে, ফাস্টার আরসিএনএন আছে, বা ধরো ডিপ লার্নিং এর আরো বেশ কিছু অ্যালগরিদম আছে, সেইগুলা দিয়ে আমরা একটু করতে পারি। জি স্যার, তাহলে স্যার আমরা আরো কিছু একটু রিসার্চ পেপার পড়ি যে দেখি যে, কিন্তু স্যার এটা তো দেখা যায় রিসার্চ পেপার এতগুলো কিভাবে পড়বো, অনেক জায়গায় অনেক থাকে প্রচুর। তার মানে এটারই উপরে দেখলাম মিনিমাম 40টার মতন আছে, এক গুগল স্কলারে আছে 40টার মতো। আচ্ছা, এই রিলেটেড পেপার? জি স্যার, ফার্স্টে তো ভাবছি স্যার তেমন একটা নেই, কিন্তু তারপর দেখলাম যে না অনেক আছে, গুগল স্কলারে বা অন্য জায়গায় দেখো অনেক আছে, সমস্যা নেই, থাকুক। আমরা তো আমাদের ডাটা সেটের জন্য তৈরি করতেছি, সো ইটস ডাজন্ট ম্যাটার যে তোমার অলরেডি আছে তাই বলে আমরা করতে পারবো না তা নয়। বাট ডাটা সেটটা যদি আমাদের হয় তাহলে ঠিক আছে। মডেল এক্সিস্টিং থাকতেই পারে, আমরা এক্সিস্টিং মডেল নিয়ে কাজ করতে পারি, বাট বলতেছি বারবার যে ডাটা সেটটা আমাদের কি হইতে হবে, ডাটা সেটটা অবশ্যই আমাদের নিজস্ব হইতে হবে। আমরা নিজেরা যদি অনলাইন থেকে নিজেরা ক্রপ টপ করে বানাইতে পারি ডাটা সেট গুলা তাহলে ভালো। আর যদি ক্যাগল থেকে ডিরেক্ট ওই সেম মডেল ইউজ করে করি তাহলে আমাদের কিন্তু কোনো কন্ট্রিবিউশন থাকতেছে না, আমরা জাস্ট খালি অ্যাপ্লিকেশনটা রান করে দেখতেছি, রাইট? জি স্যার। স্যার রিয়েল টাইমের জন্য যদি আমরা যদি টেনসরফ্লোটা দিয়ে যদি বানাইতে পারতাম তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা যদি বানাইতে পারো তাহলে তো ভালো। জি স্যার, সেই ক্ষেত্রে আমরা ইমেজ প্রি প্রসেসিং এর যে অ্যালগরিদম গুলো ওগুলো কিন্তু তাহলে আমরা ইউনিক কিছু অ্যালগরিদম ইউজ করতে পারতাম, যেমন আমি অনেকগুলোই শিখছি। শুধু একটা না, সাথে 3-4টা বা 2-3টা অ্যালগরিদম মিক্সড আপ করে ইউজ করতে আর কি, আর 3-4টা অ্যালগরিদম দিয়ে আউটপুটটা বের করার জন্য। তাহলে যেটা হবে পরবর্তীতে আমি রিকমেন্ড করতে পারবো যে তোমার আমাদের এই ধরনের ডাটা সেটের জন্য তুমি এই মডেলটা ইউজ করতে পারো, এবং ওই মডেলটাই আমরা ডেপ্লয় করবো ওয়েবে, যদি করা যায় আর কি। আর যদি না করা যায় নো ডাজন্ট ম্যাটার। স্যার সেই ক্ষেত্রে স্যার আপনি কোনটা সাজেস্ট করবেন এখন এর জন্য? আমরা এখন তো আপনার জন্য নেক্সট তো লিখবো। তোমরা আগে মডেলটাকে ডেপ্লয় করো। মডেলটাকে ডেপ্লয় করা বলতে আমি বুঝাচ্ছি তোমরা ডাটা সেট নিয়ে মডেলকে ট্রেন করাও, মডেলকে ট্রেন করিয়ে মডেলের অ্যাকুরেসি বের করো, যদি 3-4টা মডেল থেকে 3-4টা মডেলের অ্যাকুরেসি বের করো, দেন ওই অ্যাকুরেসি থেকে ক্লাসিফিকেশন রিপোর্ট বের করো, কনফিউশন ম্যাট্রিক্স বের করো, কনফিউশন ম্যাট্রিক্স বের করার পরে ক্লাসিফিকেশন রিপোর্ট বের করো, এবং দেখো যে কোন মডেলটা ভালো। যে মডেলটা ভালো ওই মডেলকে আমরা ওয়েবে ডেপ্লয় করব। ওকে স্যার, এটার আপাতত স্যার অ্যাকুরেসি পর্যন্ত আমরা বের করে রাখছি। অবশ্যই ওই পর্যন্ত বের করে আসতে হবে। আমি একটু তোমাদের বলি, স্যার এটা 99% প্লাস আসছে। আমাদের কেন মডেল ট্রেন করে আসতে হবে সেটা আমি তোমাদের একটু দেখাই, আদারওয়াইজ তোমরা বুঝবে না। ওকে স্যার, ওকে স্যার, তাহলে স্যার আমি প্রেজেন্ট অফ করছি। ওয়েবে চলে যাচ্ছ, ওয়েবে তো আমরা ডিরেক্ট ডাটা সেট দিয়ে ওয়েবে ট্রেন কেন করাবো? আমরা আগেই ট্রেন করাবো মডেলকে ট্রেন করিয়ে ওয়েবে ডেপ্লয় করব। আমি দেখাই, আদারওয়াইজ তোমরা মানে চিন্তা করতে পারতেছো না যে মডেল আসলে সরাসরি ওয়েবে কাজ করবা না সরাসরি তোমরা আগে আইপাইথন নোটবুকে মডেলটা ডেপ্লয় করে তারপরে তুমি ওয়েবে যাবা। আগে আইপাইথন নোটবুক দিয়ে মডেলটা ডেপ্লয় করে তারপর ওয়েবে যাব,
কারণ ওয়েবে তো জাস্ট খালি আমাদের মডেলটাকে কল করব, কল করে নতুন ডাটার জন্য আমরা অ্যানালাইসিস করব, রাইট? সো একটু দেখাই, আদারওয়াইজ মনে হয় তোমরা সেন্স করতে পারতেছো না, ম্যাক্স সেন্স করতেছে না। তোমরা সরাসরি রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশনের কথা চিন্তা করতেছো বেশি। হ্যাঁ, আমরা তো রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন করব, বাট তার আগে তোমাকে মডেলটা ডেপ্লয় করে আসতে হবে। সেই বিষয়টা কি সেটা আমি দেখাচ্ছি। সেটাই আমি করতেছি, আমি যদি সাকসেসফুল হইতে পারি আমি তোমাদের শেখাবো। মডেল কিভাবে সেভ করে এটা অলরেডি শিখে গেছি। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, মাত্র স্টার্ট হলো। আচ্ছা, আমরা যেটা করব আমি একটু বুঝাই তোমাদের, একটু সেন্সটা বুঝাই। সেন্সটা হলো তোমরা আমার গিটহাবটা একটু ফলো করে রাখবা, তাহলে আপডেট গুলো পাবা। দেখো এখানে কি করছি, এখানে মডেল প্রথমে আমরা কি করছি, দেখো ডাটা সেটটা নিছি, ডাটা সেট নিয়ে মডেলকে ট্রেন টেস্ট করাইছি, তাই না? ওই যে এইগুলো আমরা করছি কিন্তু, রাইট? জি স্যার। ট্রেন টেস্ট জি স্প্লিট স্যার। করছি না, মনে আছে? জি স্যার। তারপর মডেলে নিয়ে আমরা মডেলে ফিট করাইছি, মডেলে ফিট করি আমরা ওই পরবর্তীতে অ্যাকুরেসি হাবিজাবি এগুলো বের করছি। বাট এখানে আমরা দেখাই নাই, মডেলে ট্রেন করানোর পরে আমরা কি করব, আমরা একটা পিকল ফরম্যাট আছে, পিকল ফরম্যাটে মডেলটাকে ডাউনলোড করব। এই যে মডেল ডট পিকেএল আমরা নাম দিব, মডেল ডট পিকেএল বা যে কোনো একটা নাম দিতে পারি, বা ডট পিকেএল দিতে হবে, দিয়ে ফাইল নেমে রেখে দিব, দিয়ে এটাকে ডাম্প করতে হবে। ডাম্প করলে মডেলটা সে ক্রিয়েট হয়, একটা মডেল ক্রিয়েট হয়, এবং সেই মডেলের নাম হলো মডেল ডট পিকেএল। এবং এটা ডাউনলোড দেবো কিভাবে, গুগল খুলে যদি করি, আমরা জাস্ট ফাইলস ডট ডাউনলোড এইটা কল করে ফাইলস ডট ডাউনলোড ফাইল নেম লিখবো, তাহলে এই মডেল ডট পিকেএল টা ডাউনলোড হয়ে যাবে। এই মডেল ডট পিকেএল এ কিন্তু আমাদের কাস্টমাইজ ডাটা দিয়ে ট্রেন করা, রাইট? কারণ এখানে তো আমরা আমাদের ডাটা সেট দিয়ে ট্রেন করিয়ে মডেলে ফিট করাইছি, ফিট করিয়ে তারপর মডেলটাকে ডাউনলোড দিলাম পিকেএল ফরম্যাটে। পিকেএল ফরম্যাটে ডাউনলোড দেওয়ার পরে এটা নিয়ে আমরা এখন ওয়েবে কাজ করব। কিভাবে আমি করতেছি, এখনো করতে পারিনি আসলে। তো দেখো এই যে এখানে ওয়েব অ্যাপস, এই ওয়েব অ্যাপস এ কি করব, আমরা এই যে মডেল যেটা ডাউনলোড করলাম এটা এখানে রেখে দিব, ঠিক আছে? এই মডেলটা রেখে দিব, এটা প্রিভিউ করা যাবে না। মডেলটা রেখে দেওয়ার পর ওয়েবে যেটা করব, একটা পাইথন ফাইল বানাবো, পাইথন ফাইল বানিয়ে এই মডেলটা এখানে লোড করব। এটাকে বলতেছি আমরা এখন এই মুহূর্তে প্রি ট্রেন্ড মডেল, আমাদের প্রি ট্রেন্ড মডেল, যে মডেলটা আমরা ট্রেন করাইছি। এই প্রি ট্রেন মডেলটাকে কল করার পরে এখানে কিছু রাউট তৈরি করব, রাউট করে আমরা এই যে একটা প্রেডিকশন রাউট তৈরি করছি, যেখানে এইচটিএমএল কে কল করছে, করে এখানে প্রেডিকশনটা দেখাই দিছে। তো ইন দ্য মিন টাইম আমাদের টেমপ্লেট ফোল্ডারে আমাদের একটা এইচটিএমএল ফাইল ডিজাইন করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের কি করতে হবে, এই এই ইয়াটাকে, এই যে এই ফাংশন, এই ভেরিয়েবলটাকে আমাদের এখানে কল করতে হবে, তাহলে আমরা এইচটিএমএল আকারে আউটপুটটা আমরা এখানে দেখতে পারবো। আমার কথা বুঝছো? এই এইচটিএমএলটাকে আমরা এখানে আসলে লোড করছি, এই যে এখানে রেন্ডার করছি এখানে, ঠিক আছে? ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে রেন্ডার করে এই প্রেডিকশন টেক্সট সমান এখানে আমরা প্রেডিক্ট করে দিছি। এই প্রেডিকশন টেক্সটটা আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কল করছি। এতে করে এই এইচটিএমএলটা ইউজারে দেখতে পাই, ইউজার ইনপুট দেয়, ইনপুট দেওয়ার পর সে এখানে আসলে আউটপুটটা পায়। ইন্টারনালি এই অ্যাপ ডট পিওয়াই পাইথন ফাইল এখানে কাজ করে। এবং সে কিভাবে কাজ করে, তার যে এই যে মডেলটা আমরা ডাউনলোড করলাম, মডেলটা আমরা সেভ করে ডাউনলোড করলাম, সেই মডেলটা আসলে সে কল করে, কল করে সে এই ট্রেন মডেল দিয়েই সে আননোন ডাটার উপর কাজ করে। তার মানে কি, তার মানে হলো আমরা যে কাজগুলা ল্যাবে দেখাইছি ওই কাজগুলা তোমাকে করে আসতে হবে, করে এসে তোমাকে এই 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 মডেলটাকে তোমাকে ডাউনলোড করতে হবে, রাইট? জি স্যার। তো সেটাও আমরা কি করছি, ওই ফাইলটাকেও কিন্তু এখানে রেখে দিছি আমরা, এই ফাইলটাকেও কিন্তু এখানে আমরা রেখে দিছি, ঠিক আছে? এটা তোমার বিএস কোডে করা, তোমার এই ফাইলটাকেও কিন্তু এখানে রেখে দিছি আমরা। যেহেতু আমরা পাইথন ফাইল নিয়ে কাজ করতেছি, এই জন্য লোকালি আমাদের কাজ করতে হবে। এটা আমি দেখাই দেবো কিভাবে ইন্টিগ্রেট করে, অথবা অ্যানাকোন্ডা দিয়ে তোমরা করতে পারো, অ্যানাকোন্ডা দিয়ে খুব ইজি, অ্যানাকোন্ডা জুপিটার নোটবুক।
সো ওটার কনফিগারেশন আরো ইজি। ওকে, সো দ্যাট মিনস এই ফাইল তোমাকে বানাইতেই হবে, এই আইপাইথন নোটবুক এই ফাইলটা তোমাকে বানিয়ে এই মডেলটা তোমাকে ডেপ্লয় করতে হবে, এই মডেলটা তোমাকে বানাইতেই হবে, আদারওয়াইজ তো হচ্ছে না। তোমরা সরাসরি রিয়েল টাইম চলে যাচ্ছ, মডেল তো আগে বানাইতে হবে, রাইট? জি স্যার। স্যার তাহলে স্যার আমরা ফার্স্টে মডেল বানাবো না স্যার? মডেল বানাবো, আগে ফার্স্টে মডেল বানাবো এবং মডেলটাকে ডাউনলোড করব বা মডেলটাকে আমরা ডেপ্লয় করবো এইভাবে। জি স্যার, আমরা স্যার ফার্স্টে স্যার মডেলটাই করছি স্যার, এখনো স্যার রিয়েল টাইমে যাইনি। রাইট রাইট, আমরা এখন আগে মডেল বানাবো, এরপর রিয়েল টাইম যাব। রিয়েল টাইম তো আমরা যাইতেই পারবো। আমরা যদি মডেল ডেপ্লয় করি, আমরা নর্মালি স্টুডেন্টদের এই পর্যন্ত দেখাই, এই পর্যন্ত দেখাই, ঠিক আছে? বাট এখন যেটা আমি যেটা প্ল্যানিং করছি যে এই পর্যন্ত দেখিয়ে তো লাভ নাই। এই মডেলটা নিয়ে আমাদের ফার্দার কাজ কি? আমাদের ফার্দার কাজ হলো এই মডেলটা ডেপ্লয় হয়ে গেলে, মানে মডেলটা যখন ট্রেন আপ হয়ে যাবে, এই মডেলকে আমরা ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে আমরা তখন দেখবো যে ওয়েবে কিভাবে ইন্টিগ্রেট করা যায়। তো ওয়েবে ইন্টিগ্রেট করার জন্য আমাদের ফ্লাক্স লাগবে, ঠিক আছে? এই ফ্লাক্স দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো এখনো রান করাইতে পারি নাই, আমি যদি রান করাইতে পারি আমি তোমাদের নেক্সট লেভে দেখাবো। বুঝাইতে পারছি? তার মানে হলো জি তোমাকে স্যার, বুঝতে কিন্তু পারছি। আইপাইথন নোটবুক বানাইতেই হচ্ছে। এখন আসো, অনেকেই আইপাইথন নোটবুক না বানিয়েও কাজ করতে পারে। কিভাবে? অনলাইনে অনেক প্রি ট্রেন মডেল পাওয়া যায়, বুঝছো? ওই প্রি ট্রেন মডেল গুলা তুমি যদি ডাউনলোড করে রেখে দাও এখানে, তাহলে কিন্তু হবে। তার মানে ওই মডেলটা কিন্তু তুমি বানাও নাই, ওই মডেলটা বানাইছে কারা? যারা অনলাইনে রেখে দিছে তারা, বা যারা ওই ওই রিলেটেড পেপার করছে তারা, রাইট? বাট তুমি যদি তোমার মডেল দিয়ে করো, তাহলে তুমি বলতে পারবে এটা আমার মডেল, আমি এটা ট্রেন আপ করাইছি আমার ডাটা সেট দিয়ে, তখন কিন্তু কেউ ক্লেম করতে পারবে না। হ্যাঁ, আমরা প্রি ট্রেন মডেল নিয়ে কাজ করি, অনেক সময় আমাদের প্রি ট্রেন মডেল নিয়েও কাজ করতে হয়। অনেক সময় মাইক্রোসফট, গুগল বা যে এই ধরনের যে বড় বড় কোম্পানিগুলা যে ধরনের মডেল বানাইছে, ওই মডেলগুলো আমাদের অনেক সময় দরকার হয়। প্রি ট্রেন মডেলের হেল্প নিয়ে আমরা সেখানে একটা ট্রান্সফার লার্নিং করি। ট্রান্সফার লার্নিং মানে হলো কোনো একটা মডেলের বৈশিষ্ট্যগুলা নিয়ে তুমি তোমার মডেলে নিয়ে চলে আসবা। তো অনলাইনে তুমি যদি সার্চ দাও ট্রান্সফার লার্নিং, ডিপ লার্নিং এরই একটা কনসেপ্ট ট্রান্সফার লার্নিং, তো দেখবে যে অসংখ্য টিউটোরিয়াল চলে আসবে। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, অন্য একটা মডেলের হেল্প নিতে পারো। প্রিটেন একটা মডেল আছে, এরকম অসংখ্য মডেল থাকতে পারে প্রিটেন, ঠিক আছে? তো ট্রান্সফার লার্নিং করে তুমি তোমার মডেলে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এসে তুমি কাজ করতে পারো, সেটা তুমি করতে পারো। বাট তুমি অনলাইন থেকে মডেল ডাউনলোড করে তুমি রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন করবা, তাহলে তো হইলো না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার, তার মানে হলো তোমার মডেল আগে তুমি ডেপ্লয় করবা, এরপর সেটা ডাউনলোড করবা, ডাউনলোড করে তুমি ওয়েবে চিন্তা করতে পারো। আগে কিন্তু আমরা ওয়েবে যেতে পারি না, আগে আমাদের মডেলটাকে ট্রেন আপ করাইতে হবে। সো আমরা ওই মডেলকেই ডাউনলোড করব যে মডেলটা অ্যাকুরেসি বেশি আসতেছে, সেই মডেলটাকে আমরা ডাউনলোড করব। আমরা এখানে সাজেস্ট করব, মানে ইউজ করব মাল্টিপল মডেল, বাট আমরা পেপারে বলবো যে মাল্টিপল মডেলের মধ্যে এই মডেলটা বেস্ট, এটা নিয়ে ফার্দার আমরা এই কাজটা করছি, বা এটা নিয়ে আসলে এই ধরনের ডাটা সেটের ক্ষেত্রে কাজ করা যাবে, এই ধরনের একটা আমরা সলিউশন দিয়ে দিব। পরবর্তীতে যদি আমরা ওয়েব দেখাইতে পারি, ভালো, দ্যাটস গুড। সো আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। তো রিয়েল টাইমে কিন্তু আগে যাওয়া যাচ্ছে না, আগে তোমাকে মডেল ডেপ্লয় করতে হবে, আগে তোমাকে মডেলটাকে বানাইতে হবে, মডেল বানানোর পরে আমরা রিয়েল টাইম যাব। আদারওয়াইজ অন্য মানুষের মডেল নিয়ে কাজ করে লাভ কি? তুমি শিখার জন্য করতে পারো, মানে রিয়েল টাইম ওয়েব অ্যাপ্লিকেশনে কিভাবে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং ইউজ করতে পারো সেটা শিখার জন্য করতে পারো, ঠিক আছে? অন্য মানুষের মডেল নিয়ে কাজ করতে পারো। বাট আমি সাজেস্ট করবো যে তোমরা, আমি যেভাবে লেভে শিখাইছি সেভাবে মডেলটাকে আগে ডেপ্লয় করো। ডেপ্লয় করার পরে সেটা ইমেজের জন্য সেম একইভাবে একই কনসেপ্ট, ইমেজে জাস্ট খালি কি করা লাগে না, ফিচার এক্সট্রাক্ট করতে হয় না। এই ডিপ লার্নিং এর সুবিধা হলো ডিপ লার্নিং ফিচার এক্সট্রাক্ট করতে হয় না, সরাসরি সে ইমেজ ডাটা সেট নিয়েই কাজ করতে পারে, বা ইমেজকে লেবেলিং করে অনেক সময় আমরা কাজ করি। তো আমরা ইমেজ ডাটা সেট কিন্তু মেশিন লার্নিং এও কাজ করতে পারি। বাট মেশিন লার্নিং এ যদি ইমেজ ডাটা সেট নিয়ে কাজ করতে চাও, তাহলে ইমেজকে লেবেলিং করতে হবে, লেবেলিং করে তারপর তোমাকে কাজ করতে হবে। বাট ডিপ লার্নিং এ লেবেলিং টেবেলিং দরকার নাই, তুমি একটা ইমেজ একটা কোনো একটা নামে সেভ করবা, সে সরাসরি ইমেজ ডাটা সেট নিয়ে কাজ করে ইমেজ থেকে ফিচার এক্সট্রাক্ট করে তার মতো করে সে কাজ করতে পারে।
এই জন্য আমরা ইমেজ ডাটা সেটের ক্ষেত্রে ডিপ লার্নিং ইউজ করি, আর নর্মাল ডাটার ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং ইউজ করি। ঠিক আছে? সো 3 নাম্বার গ্রুপ যদি একটু বলো তোমাদের আইডিয়া। স্যার আমি শো করছি স্যার। হ্যাঁ, আমি শেয়ার স্ক্রিন করছি। স্যার আমাদের প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে স্যার ওই ড্রপ আউট প্রেডিকশন নিয়ে, অর্থাৎ স্টুডেন্টদের উপর যে স্যার করোনার প্রভাব ওটা নিয়ে স্যার আমাদের প্রজেক্টটা আর কি। তো আমরা স্যার ইতিমধ্যে ডাটার জন্য একটা গুগল ফর্ম ক্রিয়েট করছি, আর হচ্ছে প্রায় আমাদের কাছে 319টা ডাটা আছে স্টুডেন্টদের, যেখানের মধ্যে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের মানে স্টুডেন্টদের ডাটা আছে। আর স্যার হচ্ছে এখানে আমি মানে কোথাকার স্টুডেন্ট, তারপর তাদের কোথায় কারেন্টলি লিভ করতেছে, তারপর জেন্ডার, তারপর তাদের মধ্যে কত শতাংশ ড্রপ আউট হয়ে গেছে আর কত শতাংশ কন্টিনিউ করতেছে, এই ধরনের ডাটা আছে। প্লাস হচ্ছে তাদের পড়াশোনা যারা চালিয়ে যাচ্ছে তাদের কত শতাংশ ইন্টারনেট সমস্যা, আর্থিক সমস্যা আছে, বা তাদের বাসায় পড়াশোনা করতে সমস্যা বা আদার্স যে সমস্যা, এগুলো আমি কালেক্ট করছি ফর্মের মাধ্যমে। স্যার এখন হচ্ছে 320টার মতো ডাটা আমার কাছে আছে। তো স্যার আজকে যদি আপনি এটা মানে আমাদেরকে একটা পজিটিভ রেজাল্ট দেন, তাহলে আমরা স্যার আরো প্রায় 10,000 ডাটা স্যার কালেক্ট করার ইচ্ছা আছে স্যার। সেটা আপনার থেকে স্যার ইয়া নিয়ে তারপর করবার কি। তো এটা তোমরা হলো এখন আপাতত ইয়াতে করছো, গুগল ফর্মে একটা অ্যানালাইসিস করছো নাকি? জি স্যার, আমরা কালেকশন নিচ্ছি স্যার। ওকে, এখন এটাকে তোমাদের এই ডাটা সেটকে তোমাকে মেশিন লার্নিং দিয়ে ট্রেন আপ করাইতে হবে। তোমাদের ক্লাস অ্যাট্রিবিউট কি? স্যার ক্লাস অ্যাট্রিবিউট বলতে মানে স্যার আমরা চাচ্ছি স্যার ড্রপ আউটটা স্যার কি রকম স্টুডেন্ট স্যার ড্রপ আউট হচ্ছে স্যার? কি রকম মানে সংখ্যা প্রেডিক্ট করতে চাচ্ছ? স্যার হ্যাঁ, মানে একটা স্টুডেন্ট ও সে ঝরে পড়ার তার কতটুকু সম্ভাবনা আছে। হ্যালো, জি স্যার। একজন স্টুডেন্ট ড্রপ আউট হবে কি হবে না তার প্রেডিকশন। জি স্যার। প্লাস স্যার আমরা তো এই ডাটাগুলো দিয়ে ভিজুয়ালাইজেশন করার স্যার আমাদের ইচ্ছা আছে। না আমি এটা বলতেছি না, আমি বলতেছি যে আমাদের ক্লাস প্রেডিকশনটা হচ্ছে স্যার আপনার মানে করোনার সময়ে, মানে করোনার কারণে স্টুডেন্টরা কি কি সমস্যা ফেস করতেছে বা তারা সামনে পড়াশোনা চালিয়ে যেতে মানে কি সমস্যা হচ্ছে আর কি পরিমাণ স্টুডেন্ট পড়ালেখা থেকে মানে ড্রপ আউট হয়ে যেতেছে, সরে যেতেছে, এটা হচ্ছে স্যার প্রেডিকশন। আচ্ছা, তোমাদের অ্যাট্রিবিউট গুলো একটু আমাকে যদি বলো। আচ্ছা স্যার, আমি এখানে হচ্ছে প্রথমে যে সে কোথাকার স্টুডেন্ট ওই ডাটাটা নিয়েছি, স্কুল, কলেজ নাকি ইউনিভার্সিটি, এটা হচ্ছে স্যার একটা অ্যাট্রিবিউট। আর সেকেন্ড অ্যাট্রিবিউট হচ্ছে সে কোথায় থাকে, সে গ্রামে থাকে নাকি শহরে থাকে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাট্রিবিউট। আর আমাদের থার্ড অ্যাট্রিবিউট হচ্ছে জেন্ডার, সে মেল নাকি ফিমেল। আর হচ্ছে ফোর্থ অ্যাট্রিবিউট হচ্ছে তাদের মধ্যে মানে যারা ফর্মটা ফিল আপ করছে বা আমাদের কাছে যে পরিমাণ ডাটা আছে তাদের মধ্যে কত শতাংশ ইতিমধ্যে ড্রপ আউট হয়ে গেছে করোনার কারণে, আর কত শতাংশ কন্টিনিউ করছে। এগুলো হচ্ছে স্যার আমাদের মেইন অ্যাট্রিবিউট, এই চারটা। আর পাশাপাশি আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিচ্ছি যে মানে অনলাইনের কারণে তাদের কি অ্যাকচুয়ালি পড়ালেখার উন্নতি হচ্ছে নাকি হচ্ছে না, বা তারা অনলাইন কি সাপোর্ট করে নাকি সাপোর্ট করে না, সেটাও একটা অ্যাট্রিবিউট নিয়েছি স্যার। আর বাকিগুলো হচ্ছে স্যার সে কি ধরনের সমস্যাটা ফেস করতেছে বা তার সেই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য এখানে স্যার আমি কিছু মতামত নিয়েছি। দেখেন কি ধরনের সহায়তা পেলে মানে তারা পুনরায় পড়াশোনা করতে পারবে, সে কিছু মতামতও নিয়েছি স্যার। তারপর অনলাইন শিক্ষাটা কাদের সাথে শেয়ার করা হয়েছিল? স্যার আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করা হয়েছে, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল স্টুডেন্ট স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দ্যাটস গুড।
সো তোমরা যেটা করো, তোমরা এখান থেকে ওই যে ড্রপ আউট লিস্টটা তোমরা ইয়া করো, ক্লাস অ্যাট্রিবিউট ধরো জি স্যার। যে ড্রপ আউট হবে কি হবে না সেই প্রেডিকশনটা। বাট এখানে কিন্তু হিউজ একটা ইমব্যালেন্স ডাটা আছে, রাইট? জি স্যার। জি স্যার। 85% স্টাডি চালিয়ে যাচ্ছে আর 14% স্টাডি চালিয়ে যাচ্ছে না, তার মানে হিউজ স্যার। ইমব্যালেন্স ডাটা আছে। তো এই ইমব্যালেন্স কে ব্যালেন্স করতে হবে। জি স্যার। স্যার এটা স্যার এখানে মানে আমাদের একটু প্রথমে হচ্ছে আমরা ইউনিভার্সিটি ডাটাটা বেশি নিয়ে ফেলছি, তো সেক্ষেত্রে স্যার যে মানে ড্রপ আউটটা একটু বেশি আসে। পরবর্তীতে স্যার মানে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এই তিনটাই সমান রাখলে আমার মনে হচ্ছে স্যার এটা আরো ব্যালেন্স হয়ে যাবে আর কি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা চাই যে অ্যাটলিস্ট 60-40 যদি হয় তাহলে সেটা পসিবল, সেটা প্রেডিক্ট করা পসিবল। 60-40 বা 60-40, 55-45। ওকে, সো স্যার এটাকে এখানে তো ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করা যায়, ব্যালেন্স করার জন্য তোমরা একটা টেকনিক আছে, স্মট, SMOT, স্মট অ্যানালাইসিস। তো স্মট স্মট দিয়ে তোমরা এই ডাটাকে ব্যালেন্স করতে পারো। জি স্যার। অ্যাটলিস্ট 55-45 নিয়ে আসবা। স্যার পড়াশোনা কোনটা চালিয়ে স্যার? যাচ্ছে এরকম আচ্ছা 55, আচ্ছা। আর জি পড়াশোনা চালিয়ে যাচ্ছে না সেটা হলো 45। তো যেটা করবা, স্যার। যেটা করতে পারো, এই 14% ডাটাকে কোনোভাবে 85% সমান করে নিয়ে আসবা, বা 80 বা জি এরকম স্যার। কিছু একটা পার্সেন্টেজে নিয়ে আসবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা স্যার। তো স্মট অ্যানালাইসিসে যেটা হয়, কিছু ফেক ডাটা জেনারেট হয়, জি স্যার। বুঝছো? ফেক জি ডাটা স্যার। জেনারেট হয়ে তোমার ওই ড্রপ আউট হয়ে গেছে যারা, তাদের সংখ্যাটা একটু বাড়াই দিবে। জি স্যার। এতে করে কি হয়, তোমার ব্যালেন্স হয়ে যায় ডাটা। জি স্যার। আদারওয়াইজ কি হবে, তুমি যে স্টুডেন্টই দাও না কেন ইনপুট হিসেবে, পরবর্তীতে তোমাকে বলবে যে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তার ড্রপ হওয়ার সম্ভাবনা নাই, তার ড্রপ হওয়ার সম্ভাবনা নাই। কারণ সে ড্রপ হওয়ার সম্ভাবনা নাই এরকম ডাটা নিয়ে বেশি ট্রেন আপ করানো হয়েছে, রাইট? এটা সবার জন্যই, মানে ড্রপ আউট হয়নি এরকম ডাটা কিন্তু বেশি। 85% ডাটা হলো যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তো পড়াশোনা চালিয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রটা কিন্তু বেশি। তো এই ক্ষেত্রে তুমি যে ডাটা ইনপুট দাও না কেন, তোমাকে বলবে যে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাচ্ছে। স্যার এখানে একটা বিষয় স্যার আমাকে বলতে চাই। স্যার এটা তো স্যার আমরা র্যান্ডমলি নিয়েছি স্যার। মানে হ্যাঁ এখানে যে 85% দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওরা মানে র্যান্ডমলি ভাবে 85% মানে শতকরা 85% স্টুডেন্টই পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আর যেটা 14% ওরা নিজেরাই হচ্ছে করোনার কারণে পড়াশোনা থেকে ছিটকে গেছে। এটা তো স্যার আমরা মানে ওইভাবে নিই নাই যে মানে ধরেন 85 মানে যারা কন্টিনিউ করতেছে ওদেরকে দিছি, বা যারা কন্টিনিউ করতেছে হ্যাঁ ওদেরকে হ্যাঁ দিই নাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বুঝতে জি পারছি। স্যার। বাট আমাদের ডাটা সেট এরকম হইতে পারে। তো আমাদের যেহেতু ক্লাস অ্যাট্রিবিউট আমরা ড্রপ আউট হবে কি হবে না, এই করোনার সিচুয়েশনের মধ্যে কোন একটা স্টুডেন্ট ড্রপ আউট হবে কি হবে না তার একটা প্রেডিকশন করব, তাই না? জি জি সেক্ষেত্রে স্যার। আমরা ডাটা সেট কালেক্ট করছি, ফাইন। বাট আমাদের ডাটা সেটটা দেখলাম যে আমাদের ক্লাস অ্যাট্রিবিউটটা ইমব্যালেন্স অবস্থায় আছে। বুঝতে পারছি স্যার। জি স্যার। বুঝছো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। যেহেতু ইমব্যালেন্স অবস্থায় আছে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি? আমরা তো আর আবার সার্ভে করতে পারবো না। জি স্যার। তারা ড্রপ আউট হয়েছে, আমি কিভাবে আইডেন্টিফাই করবো যে তারা ড্রপ আউট হয়েছে? এটা সম্ভব না। তাহলে আমরা আমাদের সাইড থেকে টেকনিক্যাল যে কাজটা করতে পারি সেটা হলো, যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে না তাদেরকে আমরা কি করতে পারি, যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদের পার্সেন্টেজে নিয়ে আসতে পারি। তো এটা জি নিয়ে স্যার। আসার জন্য একটা টেকনিক হলো স্মট, SMOTE, স্মট। জি স্যার। স্মট দিয়ে আমরা তোমার ব্যালেন্স করতে পারি, ডাটাকে ব্যালেন্স করতে পারি, ইমব্যালেন্স ডাটাকে ব্যালেন্স করতে পারি। জি স্যার। বুঝছো? তার মানে সে জি স্যার। 14% ডাটাকে বারবার কোনো না কোনো ভাবে জেনারেট করে 85% এর মতো করে নিয়ে আসবে, কিছু ফেক ডাটা জেনারেট করবে তার মতো করে, এবং যেটা কিনা একদম ওই 14% এর একটা কাছাকাছি লেভেলে থাকবে, এদিক সে ভ্যালু তাহলে এদিক কি সেদিক স্যার, করে। স্যার যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে ওদেরটা কি স্যার 50% হবে? 15%? হ্যাঁ, যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদেরটা সেম ঠিকই থাকবে, যারা চালিয়ে যাচ্ছে না তাদের কিছু ফেক ডাটা জেনারেট করবো আমরা। জি স্যার। জি স্যার। মানে যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদের সমান করার জন্য। এবং এই কাজটা অবশ্যই করতে হবে তোমাকে নিউমেরিক্যাল ভ্যালুতে নেওয়ার পরে, এই ডাটাগুলা নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে যাবা।
এরপরে তুমি স্মার্ট চালাবা। জি স্যার। স্যার সেক্ষেত্রে আমাদের এই ডাটা কালেকশনের মেথডটা কি স্যার ঠিক আছে? আপনার থেকে স্যার ঠিক পরামর্শ আছে, চাচ্ছিলাম। ঠিক আছে, আ- তোমরা এই ঠিক ডাটাকে আছে। এখন ট্রেন আপ করে তোমরা নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে আসো, নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে আসো ফার্স্টে। নিয়ে এসে দেখো আচ্ছা। স্মার্ট অ্যাপ্লাই করতে পারো কিনা। যদি না পারো আমাকে নক দিবা। জি স্যার, এইটা যদি পরবর্তী স্যার মানে রিসার্চ পেপার আকারে পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে স্যার মানে কি ধরনের প্রবলেম ফেস করতে পারি বা কি ধরনের ডেভেলপমেন্ট দরকার হবে স্যার এখানে? সেই ধরনের কোনো ডেভেলপমেন্ট নাই। আমার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা ফলো করে ফাইনালি অ্যাকুরেসিটা নিয়ে আসো আগে। অ্যাকুরেসিটা আচ্ছা। নিয়ে আসার পর আমি তো কমন একটা ফরম্যাট বলেই দিব, সাইন্টিফিক ফরম্যাট, জি স্যার। নরমাল রিপোর্ট ফরম্যাট না, সাইন্টিফিক পেপার ফরম্যাট আমি বলে দিব কিভাবে আমরা পেপার রাইটিং করতে পারি। সেই পেপার আচ্ছা। রাইটিং এর ডক ফাইলও দিয়ে দিব, তোমাদের লেটেক্স ফাইলও দিয়ে দিব। যে যেটা প্রিফার করো, কেউ অনলাইনে প্রিফার করতে পারো, কেউ আবার অফলাইনে ডক ফাইলও করতে পারো, দুইটা টেমপ্লেটই দিয়ে দিব আমি। তো জি সেই আচ্ছা। টেমপ্লেটে আমরা আমাদের লেখাগুলো লিখতে পারি। এই এই যে যে আউটপুটটা পাচ্ছি এগুলাকে আমরা রেজাল্ট ডিসকাশনে নিয়ে আসতে পারি, এবং কিভাবে নিয়ে আসবো সেটাও আমি একটা ডেমো পেপার দিয়ে দিব বা দেখাই দিব স্যার যে এইভাবে আমরা আমাদের আউটপুটকে ফাইনালি পেপারে রিপ্রেজেন্ট করতে পারি। তো তোমাদের এখন যেটা কাজ হবে, এই ডাটাগুলোকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে ক্লাস অ্যাট্রিবিউটকে ব্যালেন্স করে তারপর মিসিং যদি থাকে মিসিং গুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করে দেন আমাদের ট্রেন আপ করে কিছু ইয়া নিবা। এখানে তুমি রিগ্রেশন মডেল নিতে পারো, রিগ্রেশন না আসলে তুমি এখানে সাপোর্ট ভেক্টর মেশিন, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, এই অ্যালগরিদম গুলো ইউজ করতে পারো। অথবা ওয়েটেড ভোটিং ক্লাসিফায়ার একটা আছে, ওয়েটেড ভোটিং ক্লাসিফায়ার, যে কিনা কয়েকটা অ্যালগরিদমকে নিজেই আবার ট্রেন আপ করিয়ে তার মতো করে প্যারালালি একটা আনসার দেয়। ঠিক আছে, ধরো 3টা মডেল তুমি ট্রেন আপ করাইছো, এখন 3টা মডেল থেকে তুমি বেস্ট ফিচার গুলা নিয়ে নতুন একটা ওয়েটেড ভোটিং ক্লাসিফায়ারে তুমি দিয়ে দিতে পারো। সে তার মতো করে একটা অ্যাকুরেসি দিবে, এবং দেখা যাবে তার প্রিসিশন, রিকল এগুলোর ভ্যালু অনেক বেশি। অ্যাকুরেসি হয়তো বা কম থাকতে পারে, বাট ওগুলা ভ্যালু হয়তো বা বেশি থাকবে। ঠিক আছে, এটাও করতে পারো ওয়েটেড ভোটিং ক্লাসিফায়ার। বাকিদের জন্য এটা সাজেশন, ওয়েটেড ভোটিং ক্লাসিফায়ার দিয়ে তোমরা এটা করতে পারো। সো ঠিক আছে, তোমরা তাহলে ফার্দার কাজ করে যাও, আমাকে ইনফর্ম করো। তোমরা যে কাজগুলা দেখাচ্ছ অ্যাটলিস্ট 1 সপ্তাহের মধ্যে অ্যানালাইসিস শেষ করো, আদারওয়াইজ পেপার রাইটিংটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার সেক্ষেত্রে আমাদের স্যার নিউমেরিক্যালের ডাটাগুলো নিতে স্যার একটু প্রবলেম হচ্ছে। আপনি কি কাইন্ডলি স্যার একটু জানাবেন কিভাবে ডাটাটা ক্লিনিং করে স্যার আর নিউমেরিক্যালে ডাটা নিয়ে নিতে যেতে হবে হবে? না, আর ডাটা নিতে হবে না, তুমি এই 319টা ডাটা দিয়ে অ্যানালাইসিস করো। স্যার মানে এটাই বলছিলাম আর কি, স্যার মানে এটা ডাটাটাকে নিউমেরিক্যাল নিউমেরিক্যালে নিতে। কনভার্ট করাটাই তো স্যার আমরা প্রবলেম ফেস করতেছি। ও, কনভার্ট করাটা প্রবলেম ফেস করতেছো? জি স্যার। জি স্যার। তোমরা যদি আমার ওই যে কনভার্ট করার লেকচার গুলো একটু দেখো, আমার মনে হয় একটু ভালো হবে। ঠিক আছে স্যার। স্যার আমরা যদি না যেভাবে পারো স্যার দেন আমাকে নক দিবা, আমি তখন হেল্প করব। যদি না পারো আগে একটু নিজেরা ট্রাই করো। জি স্যার। নিজেরা একটু স্যার numerical আমাদের value ডাটা কালেকশনটা কি স্যার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু ওকে ওকে, নেক্সট আর স্যার ডাটাগুলো পাইতে স্যার অনেক মানুষ ফর্ম ফিল আপ করতে যায় না স্যার। হ্যাঁ, ডাটা কালেক্ট করা খুব কষ্ট। আমি স্টুডেন্টদের দিয়ে কিছু ডাটা কালেক্ট করাচ্ছি, তো তাদের নিজেদের স্যার। কাজে, বাট কেউ ডাটা না দিতে চায় না। জি স্যার। ওকে, নেক্সট গ্রুপ। স্যার আমি দেখাতে যাচ্ছিলাম স্যার। একটু কুইক আসো। স্যার আমরা স্যার একটু আমার সমস্যা হইলে স্যার আপনাকে একটু নক দিব স্যার। হ্যাঁ শিওর। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। স্যার আমার একটা ইয়া ছিল যে স্যার আমার হচ্ছে স্যার ফেসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স স্যার একটা ইয়া শিটের মধ্যে, এক্সেল শিটের মধ্যে স্যার ইয়া করবে, লিস্ট করবে। বা স্যার ওইটা আমি স্যার পরবর্তীতে যে কোনো একটা ইয়েতে নিতে পারি। তবে স্যার আমি যেটা চাচ্ছিলাম যে ধরেন স্যার ইউনিভার্সিটি দিয়ে যদি কোনো স্টুডেন্ট ঢুকে, আর সেটা হচ্ছে তার আর কোনো জায়গায় অ্যাটেন্ডেন্স দিতে হবে না, জাস্ট হচ্ছে অটোমেটিক্যালি ক্যামেরা থেকে নিয়ে নিবে, দাঁড়াইতেও হবে না স্যার, এরকম কিছু একটা করতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, তো কোনো আছে ডেমো আছে? স্যার ডেমো বলতে স্যার আমার কিছু কাজ করা আছে, এটা স্যার হচ্ছে আমার ইয়াটা নিতে পারে, মানে স্যার ফেসটা ডিটেক্ট করতে পারতেছে। ফেস কি রিকগনিশন করতে পারে? জি স্যার। মানে বলে দিতে পারে, নাম টাম বলে দিতে পারে? জি স্যার। যেমন স্যার এখানে আমি একটা ফোল্ডার রেখেছি, যেমন স্যার এই যে স্টুডেন্ট ফেসেস, এই ফোল্ডারের মধ্যে স্যার যদি আমি অন্য একটা ছবি দিয়ে দেই, স্যার ধরেন আপনার একটা ছবি দিয়ে দেই স্যার, আপনি যদি সামনে আসেন,
তাইলে স্যার হচ্ছে বলে দিবে যে এটা স্যার আপনি। আর এটা হচ্ছে নাম দিয়ে রেজিস্ট্রেশনের একটা স্যার হচ্ছে আমি অপশন রাখবো স্যার, সেটার কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে করো। এখানে তুমি কি মডেল ডিপ্লয় করছো? স্যার এটা হচ্ছে স্যার ফেস রিকগনিশন যে ইয়াটা আছে, ফেস পাইথনের প্যাকেজটা রিকগনিশনের আছে। এই ওপেনসিভি? জি স্যার, ওপেন সিভি। স্যার যেমন এই যে স্যার আমার ইয়াটা ডিলিট করতে পারতেছে স্যার, আমার এখানে অন্য ছবি দেয়া। আচ্ছা আচ্ছা, গুড। জি স্যার, স্যার দেখতে পাচ্ছেন? আর আননোন ফেস হলে কি দেখায়? জি স্যার, আনম্যাচ হলে স্যার হচ্ছে এটা একটা ইয়া দিবে স্যার যে আমার অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি, কারণ ফেস হচ্ছে নট রেজিস্টার্ড। স্যার যেমন আমি একটা ইয়া দেখাই যে স্যার আমি যেটা করতে যাচ্ছিলাম স্যার এটার কিছু কাজ করা আছে। স্যার এই যে এইখানে স্যার আমি চাইলে স্যার স্টুডেন্ট হচ্ছে অ্যাড করতে পারবো, যেমন স্যার এই যে নেম দিয়ে অ্যাড ইমেজ দিলে স্যার আমার এই যে ইয়াতে নিয়ে আসবে, ফাইলে নিয়ে আসবে স্যার। আমি এখান থেকে হচ্ছে ইমেজ সিলেক্ট করে ইয়া করতে পারবো, রেজিস্ট্রেশন করতে পারবো। আবার স্যার যদি আমি দেখতে চাই যে হচ্ছে আমার এই স্যার এটা এই যে এরকম স্যার এর ইয়া দিবে স্যার, আমি যদি কোনো ই না করি। ইভেন স্যার যদি আমি অ্যাটেন্ডেন্স শিটটা দেখতে চাই তাহলে স্যার এই যে আমার অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন হয়ে গেল স্যার। যেমন এই স্যার এখানে আমারটা নিল না, কারণ হচ্ছে আমার আগে থেকে ই করা ছিল। তো স্যার এটা হচ্ছে 150। জি স্যার, যেমন স্যার যদি আমি এই ডেটাটা হচ্ছে ডিলিট করে দেই। এখন তো আজকে তো ডেট চেঞ্জ, তাহলে নিল না কেন? স্যার এটা হচ্ছে আমার আগের অ্যাটেন্ডেন্স নেওয়া ছিল স্যার, আমি আগে যে কাজ করেছিলাম তখন স্যার এটা ইয়ে করছিলাম। তো স্যার এটা যদি আমি আগে ডেটে দেওয়া ছিল, বাট এখন তো আজকে নতুন ডেট স্যার, তখন আমার একটা ক্লিন স্যার ইয়া করতে হবে, এই শীটটা ক্লিন করতে হবে। আমি এখান থেকে নিয়ে গিয়ে স্যার নতুন একটা শীট দিব একদম স্যার, কোনো ফিল আপ করা নাই ডেটা এরকম স্যার। এখানে স্যার যেমন আমি যদি অপশনটা রাখি তাহলে স্যার মেরাজ নামে দুইজন আইসা পড়বে স্যার। এই জন্য স্যার হচ্ছে আমি একটা যদি এখানে পাই। ইয়া করো তো, তোমার একটা মোবাইলে একটা ছবি তুমি ক্যামেরার সামনে ধরো তো। স্যার মোবাইলের ছবি? তোমার ক্যামেরাটা অন করো স্যার। ওকে স্যার, আপনি যেটা দেখতে যাচ্ছেন স্যার আমি একটু একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে স্যার এই যে স্টুডেন্ট ফেসে আমার যে ছবিটা দেওয়া স্যার, এটা হচ্ছে এই ছবি দিয়ে স্যার এক সাইড দেখেই স্যার আমার কিন্তু রিয়েল টাইম ডিটেক্ট করতে পারতেছে। তার মানে স্যার অ্যাকুরেসি স্যার বুঝতে পারতেছেন? তার মানে আমার হচ্ছে যে এখন যে অবস্থা স্যার ফেসের না, তোমাকে এখানে অ্যাকুরেসি না দেখি তুমি এখানে পারফরম্যান্স লেভেল দেখাইতে পারো। জি স্যার, পারফরম্যান্স যে অ্যাকুরেসি আছে বা পারফরম্যান্স লেভেল যেটাকে বলে সেই লেভেলটা দেখাইতে পারো, বা ওটাকে আরেকটা নাম বলে, সেটা হলো তোমার ইয়া ওই কি বলে ওটাকে, পারফরম্যান্স লেভেলই বলে, সেটা দেখাইতে পারো। তো আমি যেটা দেখতে চাচ্ছি, তোমার ক্যামেরাটা অন করো। তুমি যে পিকচারটা দিয়ে ট্রেন করাইছো ওই পিকচারটা মোবাইলে নিয়ে, মানে মোবাইলে একটা সেলফি তুলে তুমি ওখানে ধরো স্যার। মোবাইলের? আচ্ছা স্যার, সেলফি দিয়ে তারপরে ওকে মোবাইলের ক্যামেরাটা, মোবাইলের ছবিটা তোমার এআই সিস্টেম যেটা বানাইছো ওটার ক্যামেরার সামনে ধরো। জি স্যার, দেখাচ্ছি। অন হচ্ছে না ক্যামেরা? জি স্যার। হ্যাঁ, তোমার মোবাইলের ক্যামেরাটা ধরো। তুমি সরে যাও। স্যার অন্ধকারের জন্য ডিটেক্ট করতে প্রবলেম। মানে একদম ক্যামেরার ফোকাস করো। এই স্যার, দেখছো? তাহলে এখানে অসুবিধাটা কোথায়? মানে এই অ্যাটেন্ডেন্স সিস্টেম অলরেডি কিন্তু বিল্ড আপ। তাহলে এখন রিসার্চ করার অপরচুনিটিটা কোথায় আছে দেখো। এখানে রিসার্চ করার একটা অপরচুনিটি আছে। তো কি রিসার্চ করার অপরচুনিটি আছে? এই যে আমি মোবাইলে ধরছি, মোবাইলে ধরলেও কিন্তু আমাকে রিকগনাইজ করে ফেলছে, রাইট? জি স্যার। তাহলে আমি ক্লাসে না গিয়েও আমার ফ্রেন্ডের ছবি আমার মোবাইলে রেখে আমি কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবো, রাইট? স্যার এটা অ্যাকচুয়ালি স্যার মানে এরকম না যে আপনি স্যার মানে ক্যামেরার সামনে গিয়ে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন স্যার, আপনি হচ্ছে গেট দিয়ে ঢুকতেছেন, ওটা কিভাবে নিয়ে নিছে স্যার এটা আপনি নিজেও জানেন না স্যার। মানে এরকম না, সেটা আমি বুঝতে পারছি, বাট আমার ফেসে আমি আমার ফ্রেন্ডের ছবি ধরলাম, লেটস সে, ঠিক আছে? এখন তুমি তো বলতে পারো না যে কখন নিয়ে নিবে, সেটা কিন্তু হইতে পারে না। তোমাকে একটা ইউনিভার্সাল কনসেপ্ট চিন্তা করতে হবে যে আমি আমার ক্যামেরাটা ক্লাসে রাখতে পারি, আমার ক্যামেরাটা আমার ক্লাসের দরজার সামনে রাখতে পারি,
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আমার ফ্রেন্ডের ছবি যদি ক্যামেরার সামনে ধরি, তাহলে সে কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছে। তাহলে এটা কিন্তু অলরেডি বিল্ড আপ, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে পৃথিবীতে। সো তাহলে রিসার্চ করার অপশনটা কোথায় আছে? এই যে এখানে আছে। কি কি আছে এখানে? তুমি মোবাইলের যদি ফেক ছবি ধরো, তাহলে তোমার সিস্টেম ডিটেক্ট করে দিবে যে এটা লাইভ ফেস না, এটা ফেক ফেস। এটা যদি করতে পারো তাহলে তোমার এখানে একটা রিসার্চের অপরচুনিটি আছে। আদারওয়াইজ এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন হবে, মানে এটা রিসার্চ হইতে পারে না। স্যার সেই ক্ষেত্রে এরকম কিছু করা যায় যে যদি ফোনের আকৃতির কোনো অবজেক্ট ডিটেক্ট করে তাহলে স্যার নিবে না? হ্যাঁ, সেটা করতে পারো, সেটা তুমি মডেল প্রপোজ করতে পারো। আমি তো সেটাই বলতেছি তোমাকে, আমি তোমাকে জাস্ট মাথা খুলাই দিচ্ছি আর কি। জি স্যার, বুঝতে পেরেছি। আমার কথা বুঝছো? তুমি এখানে নিয়ে আসো যে কোনো ভিডিও থেকে কোনো ছবি দিলে নিবে না, বা কোনো ইমেজ থেকে ছবি দিলে নিবে না। বেসিক্যালি আমাদের যেটা হয়, আমাদের ফেসের একটা গ্রিন চ্যানেল পাওয়া যায়, বুঝছো? ওই যে RGB বলি না, RGBর একটা ডেটা পাওয়া যায়। তুমি যখন ফেস রিকগনিশন করো, এই ফেস রিকগনিশন থেকে রেড, গ্রিন, রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, আর কি আছে RGB, ব্লু চ্যানেল, এই তিনটা চ্যানেলের মধ্যে এই গ্রিন চ্যানেলটা যদি লাইভ ফেস থাকে তাহলে গ্রিন চ্যানেলটা পাওয়া যায়, আর যদি লাইভ ফেস না থাকে তাহলে গ্রিন চ্যানেল পাওয়া যায় না, বুঝছো? যদি গ্রিন চ্যানেল পাওয়া যায় তাহলে ওটা লাইভ ফেস। আর যেটা ফেক ফেস, যেটা মোবাইল বা অন্য জায়গা থেকে তুমি নিবা, সেটা গ্রিন চ্যানেলটা পাওয়া যায় না, বুঝছো? যেহেতু গ্রিন চ্যানেলটা পাওয়া যায় না তাহলে সেটা ফেক ফেস। আর যদি লাইভ ফেসের গ্রিন চ্যানেল পাওয়া যায় তাহলে সেটা লাইভ। এটা একটা টেকনিক, ঠিক আছে? এটা আমার একটা রিসার্চ ছিল, এটা আমি অলরেডি পাবলিশও করে ফেলছি স্প্রিঙ্গারে। সো এটা নিয়ে কাজ করতে পারো, এখানে ইমপ্রুভমেন্টের অনেক অপশন আছে। বুঝতে পেরেছি। তো তুমি তোমার মতো করে একটা মডেল জেনারেট করো, কোনো একটা টেকনিক ফলো করে দেখো যে ফেক ফেস আইডেন্টিফাই করতে পারে কিনা। যদি পারে তাহলে এটা নিয়ে আমরা ফার্দার রিসার্চ করতে পারি। জি স্যার, বুঝছো? এটা আমার সাজেশন আর কি, দেখো তুমি পারো কিনা। না পারলে এটাই এনাফ আপাতত আর কি কাজ চালানোর জন্য। বাট রিসার্চ যদি করতে চাও তাহলে তোমাকে এখানে ফেক ফেস রিকগনিশন করতে হবে। তুমি ইয়া করতে পারো, শুরু করেছি তো, মানে ইয়া নিতে পারো, চোখের যে আমরা ইয়া করি না, ব্লিঙ্কিং করি না, আই ব্লিঙ্কিং হচ্ছে কিনা, ঠিক আছে? আবার ভিডিও কিন্তু আই ব্লিঙ্কিং হয়, ওই যে ভিডিওর মধ্যে গ্রিন চ্যানেলটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ইমেজ তো স্যার এই ক্ষেত্রে আবার আরেকটা সমস্যা আছে স্যার, যদি ভিডিওতে স্যার আই ব্লিঙ্কিং নিয়ে আসি তাহলে হ্যাঁ, তো স্যার ভিডিওতে আবার আই ব্লিঙ্কিং নিয়ে আসলে তোমার আবার সিস্টেম চলবে না। এই জন্য বলতেছি গ্রিন চ্যানেলটাকে দেখো ফাইন্ড আউট করতে পারো কিনা। জি স্যার। একটা ফেসের মধ্যে কপালে, নরমালি কপাল থেকে গ্রিন চ্যানেলটা বের করা হয়, কপাল আমাদের ফরহেড থেকে গ্রিন চ্যানেলটা বের করা হয়। স্যার এটা কি স্যার গ্রিন চ্যানেল লিখে সার্চ করলে আমি কি স্যার কন্টেন্ট পেয়ে যাব? ইমেজ থেকে আজকাল বিভিন্ন ধরনের ডিজিজ রিকগনিশন করতেছে, ইমেজ থেকে, ফেস থেকে আর কি। তোমার এই যে এই ধরনের ফেক না লাইভ এটা ডিটেক্ট করতেছে, ডিপ ফেক ইয়া করতেছে, আবার ডিপ ফেক কিনা এটাও আবার ডিটেক্ট করা যায় ডিপ লার্নিং দিয়ে। তুমি এটা জেনারেটেড ইমেজ না এটা অরিজিনাল ইমেজ, এটাও কিন্তু আবার রিকগনিশন করা যায়। যেমন ডিপ ফেক ইউজ করে তোমার মতো করে দেখবা যে মাল্টিপল এরকম কাছাকাছি আকৃতির অনেক মানুষ তৈরি করা যায়, যেটা কিনা ডিপ লার্নিং দিয়ে করা যায়, ঠিক আছে? মানে যেটা পৃথিবীতে এক্সিস্ট করে না এরকম ছবি তোমাকে বানাই দিবে ডিপ ফেক দিয়ে। বাট এটাকে আবার ধরতে হবে না, কারণ এটা তো আমাদের সমাজের পৃথিবীর জন্য ক্ষতি। এমন একটা মানুষ বানাই ফেললাম, মানে ছবি বানাবো আর কি, আমরা তো কখনোই মানুষ বানাইতে পারবো না আল্লাহ ছাড়া, ঠিক আছে? সৃষ্টিকর্তা ছাড়া এটা কখনোই সম্ভব না, কারণ প্রাণের স্পন্দন দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা দিলে সে গড হয়ে যেত, ঠিক আছে? এটা কিনা সম্ভব না, আমরা কখনোই এটা করতে পারবো না। এই জন্য আল্লাহ আল্লাহ, বুঝো নাই? আর আমরা হিউম্যান, সো প্রাণের স্পন্দন আমরা কখনোই দিতে পারবো না। যতই রোবট বানাই ফেলি, যত কিছু ডেপফিক বানাই ফেলি, যত কিছু করে ফেলি, এই প্রাণের স্পন্দনটা আমরা কখনোই দিতে পারবো না। ব্যাটারি দিয়ে হয়তোবা তুমি কথা বলাইতে পারবা, ফেক কথা বলাইতে পারবা, বাট এই আত্মা যেটাকে বলি আর কি বাংলায়, আত্মাটা কই থেকে আসে এটা আসলে কেউ ধরতে পারে না, ঠিক আছে? কিভাবে চলে যায় এটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? বডিতে ধরে রাখা খুব ডিফিকাল্ট, যখন চলে যাবে এটা বডিতে রাখা যাবে না। সো এই আর কি। সো ঠিক আছে, তুমি দেখো যে এই ফেকটা রিকগনিশন করতে পারো কিনা, এটা হলো তোমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। জি স্যার, ঠিক আছে। একটু কুইক নেক্সট গ্রুপ আসো স্যার। আপনি একটু কি জানো স্যার বললেন যে গ্রিন চ্যানেল স্যার? হ্যাঁ হ্যাঁ, গ্রিন চ্যানেল তুমি করতে পারো কিনা দেখো। ফরহেড থেকে তুমি ফেস রিকগনিশন যখন করবা, ডিটেক্ট যখন করবা,
তখন ফরহেডটা ডিটেক্ট করবা, ফরহেড কপালটা ডিটেক্ট করবা। কপালটা ডিটেক্ট করে সেখান থেকে আরজিবি বের করবা, আরজিবি চ্যানেল পাওয়া যায়। আরজিবি চ্যানেল থেকে দেখবা যে গ্রিন চ্যানেলটা সিগন্যাল দিচ্ছে কিনা, এরকম হার্টবিটের মতো সিগন্যাল দিচ্ছে কিনা। যদি সিগন্যাল দেয় তাহলে বুঝবা যে সেটা লাইভ, আর যদি সিগন্যাল লাল দেয় তাহলে সেটা লাইভ না। এটা যদি করতে পারো তাহলে একটা অপরচুনিটি আছে এটা পাবলিশ করার। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, নেক্সট। কুইক আসো, একটু 1-1.5 মিনিটে জাস্ট একটু বলে রাখো, আমি যদি সাজেশন দিতে পারি দিব। নেক্সট যারা আছো আসো। নাই আর বাকি আছো কতগুলো গ্রুপ? স্যার আমাদের তো অনেকগুলোই গ্রুপ আছে, বাট কে কোন গ্রুপ করছে আমি ওই যে এক্সেল শিটে দিয়ে দিতাম, কিন্তু আজকে দেওয়া হ্যাঁ হয়নি। মিজান, তুমি একটু দিয়ে দিবা, এটা আমি তোমাকে দায়িত্ব দিব আজকে। জি স্যার, তুমি এটা একটু ওইটাই আজকের মধ্যে করতে কালেক্ট হবে। করে দিবা। আচ্ছা ঠিক আছে, আজকে যারা প্রেজেন্ট করতে পারোনি আমরা নেক্সট দিন দেখবো। আর কিভাবে মডেল সেভ করবা সেটা আমার গিটহাবেই পাবা, রেডি গিটহাব করেছি থেকে সেটা দেখে নিতে পারো। হ্যাঁ স্যার, আমরা কনসেপ্ট রেডি করছি, আমাদের প্রজেক্টের নাম মানে কনসেপ্টে আমি জানতে চাচ্ছি। বলবো স্যার? আমি তো দেখাইতে বলতেছি না, দেখানোটা তো যারা দেখাই ফেলতো তারা তো অ্যাডভান্স লেভেলে চলে গেছে, মানে তাদের কাজটা অনেকটাই শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে। জি স্যার, কনসেপ্টটাই বল। প্রজেক্টের নাম হচ্ছে স্যার অটোমেটেড এন্ট্রি বুথ। হ্যাঁ এটা কি কি করবে? এটা স্যার মানে বিভিন্ন হসপিটালের গেট অথবা যে প্রতিষ্ঠানগুলা মানে যে কোনো প্রতিষ্ঠান সামনে এটা ইয়ে থাকবে, ওখানে একটা বুথ থাকবে, ওই বুথের সামনে সবাই চেক হবে যে করোনা ডিটেক্ট করবে আর কি। এটা করোনা ডিটেক্ট করবে, জাস্ট হচ্ছে টেম্পারেচার আর হচ্ছে সাইনাস স্ক্যান করবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই পেজ থেকে নাকি? জি স্যার, পেজ থেকে টেম্পারেচার আর কি কি নিয়ে আসবে? টেম্পারেচার আর হচ্ছে ওখানে একটা স্ক্যানার যদি অ্যাড করা হয় তাহলে ও হচ্ছে ওই সাইনাস স্ক্যান করবে। এটা করে কি হবে? ওখানে যদি কোনো মানে তার যদি ঠান্ডা অথবা মানে আচ্ছা সর্দি আচ্ছা কাশি কিছু থাকে তাহলে সেটা ডিটেক্ট করবে আর কি। ঠিক আছে, যদি করতে পারো তাহলে তো ভালো। দেখো তাহলে তাড়াতাড়ি করতে হবে বুঝছো, মানে জি স্যার, কনসেপ্ট আছে ঠিক আছে, বাট এগুলা যেহেতু ইমেজ লাগবে অনেক, ইমেজ টিমেজ এগুলা কালেক্ট করা, এগুলা মানে স্যার শুধু টেম্পারেচার ডাটা ইয়া করা। ওইটা প্রেডিক্ট করবে স্যার। এটা হ্যাঁ হ্যাঁ ইমেজে স্যার আমরা একটা ডেমো তৈরি করছিলাম, মানে অ্যাসাইনমেন্টের মতো আর কি। ওটা কি আচ্ছা আচ্ছা দেখাবো? আচ্ছা। হ্যাঁ দেখাইলে দেখাইতে পারো। জি স্যার, এই যে স্যার এটা। আচ্ছা 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 আচ্ছা। স্যার এই যে এখানে এজেন্ট ফাংশনের ভিতরে স্যার দেওয়া আছে যে স্যার আমরা কিভাবে আর কি এটা ও ইমপ্লিমেন্টেশন করতে পারছো? না স্যার, ইমপ্লিমেন্টেশন করা হয়নি এখনো স্যার। তাহলে ইমপ্লিমেন্টেশন করো। ইমপ্লিমেন্টেশন ছাড়া তো আমরা অ্যাটলিস্ট কিছু তো দেখাইতে হবে রিপোর্টে। জি স্যার, জি স্যার। ঠিক আছে তাহলে ইমপ্লিমেন্টেশন করো। হ্যাঁ নেক্সট গ্রুপ। ওকে স্যার। নেক্সট আর কি আছো? না থাকলে আমরা নেক্সট পরে আবার শুনবো আর কি, শেষ করে দেবো আজকে। স্যার তাহলে আজকে শেষ করেন স্যার। তাহলে মিজান তুমি আজকের মধ্যে আমাকে এক্সেল ফাইলটা শেয়ার দিবা, জি স্যার, যেখানে হলো অবশ্যই। প্রজেক্ট টাইটেল থাকবে, টিম মেম্বারদের ইনফরমেশন থাকবে, ইমেল থাকবে, নেম এবং ইমেল থাকবে। আইডি থাকবে স্যার? আইডি আইডি দিবা, হ্যাঁ রাইট, নেম আইডি ইমেল তিনটা আচ্ছা স্যার, আর ইনফরমেশন। হচ্ছে গ্রুপ টাইটেল আর হচ্ছে গ্রুপ মানে নেম থাকবে নাকি? টাইটেল মানে প্রজেক্ট টাইটেল, গ্রুপ নেম, প্রজেক্ট টাইটেল, আইডি, নেম, ইমেল, এই তিনটা ইনফরমেশন একসাথে রাখার চেষ্টা করো। ওকে স্যার, করে আমাকে একটু আজকে শেয়ার দাও। হ্যাঁ এবং অবশ্যই। যাদের আজকে মিজান প্রেজেন্ট হয়েছে তাদেরকে একটু ইয়েস দিয়ে দিন, পাশে একটু ইয়েস দিয়ে দিন। ওকে ওকে স্যার। যাদের হয়নি তাদের আমরা নেক্সট স্যার
স্যার ওই গ্রিন চ্যানেলের যে স্যার প্রবলেমটার কথা বললেন যে স্যার ওইটা যদি স্যার আমি এর মধ্যে না করতে পারি স্যার পরবর্তীতে করলেও কি স্যার প্রজেক্ট নিয়ে আগানো যাবে? না সমস্যা নেই, হ্যাঁ প্রজেক্ট নিয়ে আগাইতে পারবা, প্রজেক্ট নিয়ে আগাইতে পারো, বাট চেষ্টা করো যে পারবা কি পারো, মানে এই পর্যন্ত যেহেতু আসতে জি পারছো। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার আমাদের স্যার একটা রিসার্চ পেপারে স্যার ম্যাক্সিমাম কিরকম অথর হতে পারে? হ্যাঁ আমি বুঝি না, আবার আরেকটু। 6 জন স্যার আমাদের একটা রিসার্চ পেপারে 6 জন অথর ম্যাক্সিমাম। 6 জন 6 জনের নিচে হলে সমস্যা স্যার, বেশি হলে তো স্যার সমস্যা নেই না? না 6 জনের নিচে হলে সমস্যা নেই, 6 জনের বেশি হইলে ওইটার ইমপ্যাক্ট ফ্যাক্টরটা একটু কমে যায়, মানে অনেক বেশি অথর হয়ে যায়, বুঝো নাই? পেপারের কার্যকারিতাটা একটু কমে যায়, যে আসলে এত মানুষজন একটা এই ছোট পেপার পড়ছে। জার্নাল হইলে আমরা সেক্ষেত্রে অনেক ইনক্লুড করতে পারি। তো নতুন একটা আবিষ্কার করে ফেলছি, সেক্ষেত্রে আমরা 20 জন নিয়েও পেপার সাবমিট করি, নেচারে একটা পাবলিকেশন করতে যাচ্ছি, এতে 20 জন নিয়েও করা যাবে জার্নাল সমস্যা নাই, বাট কনফারেন্সে নরমালি 6 জনের বেশি আমরা অ্যালাউড করি না। বুঝছো? তো সেক্ষেত্রে কি স্যার এটা স্যার সুপারভাইজার সহ? সুপারভাইজার সহ 6 জন। ওকে স্যার, ওকে স্যার। তো এই ক্ষেত্রে তো আমরা জার্নাল করতে পারবো না, আমার কথা বুঝছো নাই? সো এই যে তোমরা যেহেতু বিগিনার লেভেলে আসো, আমরা জার্নাল করব না, আমরা কি করতে পারি ইনিশিয়ালি আমরা ওই কনফারেন্স পেপার গুলো করতে পারি। সো কনফারেন্স পেপারে আমাদের অপরচুনিটি আছে, এখান থেকে যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবো আমরা, তোমাদের কথা বলতেছি, তখন আমরা জার্নালের দিকে মনোযোগ দেব, বড় বড় জার্নাল, তখন হয়তো আমরা অনেক অর্থ রাখতে পারি যদি তোমার মন চায়। আর তোমরা এই সেকশন না বি সেকশন? স্যার এই সেকশন। স্টুডেন্ট কম কেন তো? যারা প্রেজেন্টেশন দেওনি আজকে, কথা বলোনি, মানে কনসেপ্ট বলোনি, তাদেরকে কিন্তু দিতে হবে, আদারওয়াইজ এটার আমি একটা ছোট্ট মার্কস রাখবো, সেই মানে মার্কসটা কিন্তু পাবা না। তার মানে তোমাকে কিন্তু প্রজেক্ট কনসেপ্ট দিতেই হবে এবং সবার সামনে সেটা বলতে হবে, ঠিক আছে? তো মিজান যেটা করবা, আজকে যারা প্রেজেন্ট করছে তাদের পাশে, গ্রুপের পাশে টিক চিহ্ন দিয়ে দিবে বা একটা কালার করে দিবে, গ্রিন কালার করে দিবে, তাহলে আমি বুঝে নেবো যে ওরা দিছে। ওকে স্যার, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করে দিছি, অ্যাটেন্ডেন্সটা তোমরা একটু দিয়ে দিও। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। আমরা অ্যাটলিস্ট মডেলটা আগে ডেপ্লয় করি, মডেলটা ডেপ্লয় করার পর মডেল কিভাবে সেভ করে আমরা পরবর্তীতে কাজ করব, এটা তো আজকে দেখাইছি, আমরা রিয়েল টাইম দেখানোর চেষ্টা করি। জি স্যার, অবশ্যই। ওকে ওকে, তাহলে হ্যাঁ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের ওই যে স্যার যেই ড্রপ আউটের প্রেডিকশনটা নিচ্ছি স্যার, হ্যাঁ ওইটা আমরা এখন যেই অ্যাট্রিবিউট গুলো নিয়ে কাজ করব, ওইটার এক্সেল ফাইলটা তৈরি করে ওইটাকে নিউমেরিক্যাল মেথডে নিব স্যার, তাই না? রাইট রাইট রাইট। জি স্যার। তোমরা তো কোশ্চেন তৈরি করছো, ওই কোশ্চেন থেকে দেখবা যে কিওয়ার্ড কোনটা, ওটাকে অ্যাট্রিবিউট বানাও। জি স্যার। স্যার ওদের কিওয়ার্ডটা হতে পারে আপনি যেটা বলছেন, হ্যাঁ একটা রুট নোট রাখা লাগবে, তো ওইটা দিয়ে তারপর হচ্ছে করব। আপনি তো বলছেন। জি স্যার। ঠিক আছে, আর বাকিগুলো হলো তোমার ক্লাস অ্যাট্রিবিউট হলো টার্গেট অ্যাট্রিবিউট, যাকে আমি ওয়াই বলি, আর বাকিগুলো হলো এক্স।